ইন্ডাস্ট্রিতে যখন যাবেন বড় বড় ইন্ডাস্ট্রিতে, ওখানে একটা আরআইও নামে একটা অপশন থাকবে। এন্ট্রি আরআইও, প্রসেস আরআইও, এক্সিট আরআইও, এগুলো হচ্ছে রিমোট ইনপুট আউটপুট। এখান থেকে এরা এটা নামকরণ করছে। এবার আমরা মেইন কাজে যাব। এখানে তিনটা অপশন, একটা নিউ, অর্থাৎ নিউ দিলে আমাদের একদম নতুন একটা খালি ফ্যাক্টরির মতো একটা খালি চলে আসবে, ইন্ডাস্ট্রি চলে আসবে আপনার সামনে। আর যদি আপনি ওপেন দেন, ওপেনের ক্ষেত্রে গেলে আপনি এখানে দুইটা অপশন, একটা হচ্ছে আমি আগে যেগুলো করে এখানে সেভ করছি এগুলো আসছে, এই যে মাই স্ক্যান, তারপর একটা হচ্ছে কি, এটা হচ্ছে ওদের দেয়া, এগুলো আপনি প্র্যাকটিস করার জন্য ওরা দিয়ে দিছে, এগুলাকে আপনাকে দিয়ে দিছে। অর্থ কি, এগুলো একটা ফ্যাক্টরি, যেমন আমি ধরে দিই, যেমন এটা আমি ওপেন করলাম, ঠিক আছে, এই যে এটা আমি ওপেন করলাম, এখানে আপনার কি আছে, সুইচিং প্যানেল আছে, এখানে লিফট আছে, এখানে এগুলো মাঝখানে হচ্ছে কনভেয়ার, মানে প্রোডাক্ট গুলো এদিক থেকে এদিকে যাবে, এখানে উপরে উঠবে নিচে নামবে। এখানে টোটাল একটা কি আছে, ইন্ডাস্ট্রির মধ্যে নির্দিষ্ট একটা সেকশনের একটা এখানে কি করা আছে, ডিজাইনটা করে রাখছে। এটা আপনি চাইলে ম্যানুয়াল নিজেও করতে পারবেন আপনার সুবিধা মতো, ঠিক আছে। এইটা চালানোর জন্য প্রোগ্রামটা আপনাকে পিএলসি তে করতে হবে। এইটার কি বিষয়, এইটা যদি আপনি ওদের ওই যে টিউটোরিয়ালে যান, এটার একটা ছোট ভিডিও পাবেন 15 সেকেন্ড 20 সেকেন্ড। মানে কি, এখানে টোটাল ফাংশনটা হচ্ছে এদিক দিয়ে পার্টসটা আসবে, এইদিকে যাবে, উপরে উঠবে, মানে বস্তা অথবা প্যাকেটটা একটা পার্ট এখানে ঢুকাবে, আবার এদিক দিয়ে আসে এক্সিটে চলে যাবে, মানে একটা প্রসেস আপনাকে ভিডিও আকারে দেখাই দিবে। এই টোটাল কাজটা আপনাকে প্রোগ্রাম দিয়ে এটা চালাই চেক করতে হবে, পিএলসি প্রোগ্রামটা আপনাকে দিয়ে দিবে না। বুঝাতে পারছি? জাস্ট আপনাকে যে মুখে একটা ক্লায়েন্ট বলে দেবে যে কিরকম আমার এই সেকশনটাতে এই মোটর থাকবে, এখানে ধরলাম কলম বানাবো, কলমের নিফটা আমি অটোমেশন দিয়ে ঢুকাবো, ঢুকানোর পরে এখানে যাবে 12টা করে কাউন্টিং করে প্যাকেটে ঢুকাবে, আরেকটা সেকশনে গিয়ে ওটা প্যাকেটিং করবে, ওই ধরনের আবার 24টা নিয়ে একটা কার্টন হয়ে ডেলিভারি হয়ে যাবে। এই টোটাল প্রসেসটা একটা কি অটোমেশন দিয়ে চালাতে হবে। এখানেও সেম, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে আমরা ওদের যেগুলা দিয়ে আছে ওগুলা দিয়ে প্র্যাকটিস করতে পারবো, অথবা আমরা নিজেদের মতো বানিয়ে বানিয়ে কি করব, প্র্যাকটিস করব। তাহলে আমরা প্রথমে আমরা নিজে আগে বানানো শিখবো, ওগুলা প্র্যাকটিস করবো, পরে ওদের গুলা দিয়ে আমরা কি করব। এর বাইরে আবার আপনি যখন ইন্টারনেটে যাবেন অথবা আপনার কমন সেন্স কাজে লাগায় আপনি ইচ্ছে মতো কি করতে পারবেন। প্রথমে প্রসেসটা বানাবেন, আপনার মন মতো আপনি একটা নোট করবেন, মানে আমি কি চাচ্ছি, বুঝতে পারছি। এবার কি চাচ্ছি এটাকে এমপ্লিফাই করবে কে, পিএলসি প্রোগ্রাম দিয়ে। এইটা হচ্ছে বিষয়। তাহলে আমরা আজকে একদম নতুন থেকে শুরু করি। তাহলে যে নতুন নিউ যখন দিলাম, আমার সামনে একটা কি চলে আসছে, এই যে একটা ইন্ডাস্ট্রিয়াল ফিল্ড চলে আসছে। যেমন দেখেন এখানে উপরে অলরেডি স্যাটেলাইটও আছে, দেখেন একটা, ওই এই যে দেখছেন উপরে বাস্তব ইন্ডাস্ট্রিতে যারা গেছেন এরকম 3 লাইনে করে কি থাকে, উপরে গার্ডার গুলো এইভাবে থাকে, একদম রিয়েল একটা ফিল্ড এখানে আমাদেরকে দিয়ে দিছে। এখন আপনি আপনার সুবিধা মতো এখানে কি করবেন, এটাতে আপনি বসাবেন। এই যে এটা গেট, সবকিছু এখানে আছে। আচ্ছা, এরপরে এবার আমাদের এখানে আশেপাশে কি আছে আমরা একটু দেখি। যেমন নিচে একটা লেখা আছে ফ্যাক্টরি আইও ভার্সন 2.4.3, ঠিক আছে। এইটা হচ্ছে ওদের ওয়েবসাইটে গেলে দেখবেন বর্তমানে কত ভার্সন আছে ওদের। এটা আমরা গত বছর আপনাদের দেখানোর সময় নিচ্ছি, হয়তো এখন একটু ভার্সন আপডেট আসতে পারে, এত বেশি না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভার্সন 2.4.3, ঠিক আছে। ভার্সনটা আমরা এখান থেকে পেয়ে যাবো দেখার জন্য। এর বাইরে উপরে কি আছে, নর্মাল আমরা যে কোনো ওয়েবসাইটে ঢুকলে যেরকম পাই, এটা হচ্ছে হোম। এখানে ফাইলের মধ্যে ঢুকলে এই অপশনগুলো নিয়ে আমরা সবাই বুঝি কি আছে। এখানে নিউ, ওপেন, সেভ, সেভ এস, অপশন, ড্রাইভার্স, এক্সিট, ঠিক আছে। এখানে আমরা এগুলা 2-1 দিন যখন প্র্যাকটিস করবো, সবগুলো নিয়ে আমাদের একটা কি আসবে, আইডিয়া চলে আসবে। যেমন নিউর অর্থ হচ্ছে আমরা এটা ইউজ না করে আর একটা যদি আমরা ওপেন করতে চাই, এটা নিউ। ওপেনের অর্থ হচ্ছে আমাদের আগে থেকে রেডি করা আছে, আমি এখন ঢুকে ওইটা ওপেন করে এটাতে শুরু করব, এটা হচ্ছে ওপেন। সেভের অর্থ হচ্ছে এটাকে আমি সেভ করব। সেভ এর অর্থ হচ্ছে ধরেন আজকে যখন আমি একটা নতুন জিনিসকে যখন সেভ করতে যাবো, এটা সেভ এস আকারে কিন্তু কি হয়, প্রথমবার সেভ হবে। কারণ সেভ এর অর্থ হচ্ছে আপনাকে ওরা মেসেজ দিচ্ছে আপনি কোন ফোল্ডারে এটা কি করবেন, কি নামে কোন ফোল্ডারে ঢুকাবেন। তো একবার যখন করে ফেলছেন, এরপর থেকে আর সেভ এস হবে না, সেভ এস করলে কি হবে, নতুন আরেকটা লোকেশনের নতুন জায়গায় যদি করতে চান তখন আবার সেভ এস।
এটা আমরা কমন যে কোনো জায়গায় এটা করি। অপশনের ক্ষেত্রে গেলে আমরা এটা চালানোর জন্য আবার এখানে কি কি আছে অপশন গুলো আছে, যেমন এখানে এই যে লোক সেন্সিটিভিটি, তারপরে ইনভার্ট লোক, এইগুলো আমরা এখানে দেখতে পাবো। যেমন ল্যাঙ্গুয়েজ দিয়ে আছে। ভিডিওর ক্ষেত্রে হচ্ছে এটা যেহেতু একটা হাই রেজলিউশন সফটওয়্যার, এখানে আপনার ভিডিওটা আপনার পিসির ক্যালকুলেশন করে দিতে হবে। যেমন এখানে আমাদের ডিফল্ট ভাবে কি আছে, যেমন এটা আমি আর চেঞ্জ করতে পারতেছি না, ঠিক আছে। এটা 1920x1046 অর্থাৎ ফুল এইচডিতে আমাদের এটা আছে, ঠিক আছে। তারপর ডিসপ্লে মোড উইন্ডোজ, এখানে একটা ফুল স্ক্রিন মোড আছে, আমরা যেটা সুবিধা। কোয়ালিটির ক্ষেত্রে আমরা লো রাখছি কি জন্য, পারলে আরো বেড়ে লো করে ফেলা উচিত, যেহেতু আমাদের এখানে র্যাম হচ্ছে 8 GB, ও নিজেই নিয়ে ফেলতেছে 7 থেকে 8 GB। আবার এদিকে আমি রেকর্ড করার জন্য ক্যামটাসি ওপেন করছি, ওইটাও আবার অনেক ভারী সফটওয়্যার, এই জন্য আমার এখানে স্লো হয়ে যাবে। তো এই হিসাবে আমি ডিফল্ট ভাবে এখানে লো রাখছি। যাদের মনে করেন এই ধরনের হাই কনফিগারেশন কি থাকবে, পিসি থাকবে, আপনারা একদম ফুল এইচডি ভেরি হাই দিতে পারেন, সমস্যা নেই। তখন আপনি এটা কাজ করার সময় আপনার অনেক মজা লাগবে, ছবিগুলো আপনি ভালোভাবে দেখতে পারবেন, ঠিক আছে। যারা গেম করে, ওই যে গেমিং পিসি যারা বানায়, তারা কিন্তু একদম ফুল রেজুলেশন দিয়ে কি করে এগুলো চালায়। তারপরে অডিওর ক্ষেত্রেও সেম, এখানে কিন্তু রিয়েল একটা ইন্ডাস্ট্রির মতো, আপনি যখন একটা মোটর চালালে যেরকম সাউন্ড হয়, ঠিক আছে, এইখানে প্রত্যেকটা প্রসেস যেরকম সাউন্ড আসবে সবগুলো এখানে পাবেন। এখন এই সাউন্ড গুলো আপনি ভলিউম, আমি যেমন এখানে ম্যাক্সিমাম করা আছে ডিফল্ট ভাবে, আপনি চাইলে ওটা রাখতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতো আপনি কমাইতে বাড়াতে পারবেন। এর বাইরে কন্ট্রোল, এই যে এই কন্ট্রোলিং, এই শর্টকাট কিগুলো আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখানে আমরা সবগুলো হয়তো মুখস্থ থাকে না, কিন্তু কিছু কিছু জিনিস, বেসিক জিনিস আমাদের কি রাখতে হয়। এটা যখন আমরা সেট আপ করতে যাই শুরুর দিকে, প্রথম 2-3টা ক্লাস আপনার এত বিরক্ত লাগবে, আপনি একটার সাথে একটা লাগাইতেই পারবেন না। মানে একটা কনভেয়ার বেল্ট আনার পরে ওইটাতে যদি আপনি একটা সেন্সর লাগাইতে চান, একটা প্লেট লাগাইতে চান, এই প্লেট যে কোথায় হারায় যাবে, একটা প্যানেলের মধ্যে যখন একটা সুইচ ফিট করতে যাবেন, এই সুইচ যে কোথায় চলে যাবে খুঁজে পাবেন না প্রথম। এই জন্য এগুলো খুব ধীরে স্থিরভাবে প্র্যাকটিস করতে হবে। কারণ আমাদের তো নিজেদের যেহেতু সুযোগ নাই, আমি তো প্রতিদিন একই কথা বলি, কিন্তু আপনাদের কেউ তো এটা আমল করেন না, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করেন, নাহলে খুঁজেই পাবেন না। আর এই ধরনের সফটওয়্যার এগুলো এখন বর্তমান যে কোনো ট্রেনিং সেন্টারে আছে। আপনি আল্ট্রারিয়াল বলেন, মাল্টিপারপাস যারা বাংলাদেশে করাচ্ছে, প্রত্যেক ইয়াতে এটা এখন ইউজ করতে হচ্ছে। কারণ আপনি এটা ইউজ না করলে আপনি আপনার প্রোগ্রাম যেগুলো শিখাবেন ওগুলো অ্যাকচুয়ালি ভালোভাবে শেখানো যায় না। যেমন আমরা শুরুতে শুধু রিভার্স ফরওয়ার্ড নিয়ে যখন আমরা রিয়েল ফিল্ডে লাগাইলাম, তখন আমাদের মধ্যে কনফিউশন চলে আসছে না, রিয়েল ফিডব্যাকটা আসতেছে কিনা। ব্রেকার অন করলে এক ধরনের, ওই যে এটা একটা এখনো অন আছে, এটা অফ করে দিন তো, কেউ মাইকা ব্যাপার কাজ শেষে এগুলো অন করে রাখে, যে সমস্যা এটা ফেলে রাখেন। তাহলে এই যে রিয়েল যখন আপনি কাজ করবেন, রিয়েলের ক্ষেত্রে কিন্তু আপনি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। ওইটা ইউজ না করলে আমরা নর্মাল যদি লেচিং করি, তখন আমাদের ক্ষেত্রে কোনো ফল্ট সমস্যায় আমরা খুঁজে পাচ্ছিলাম না, ঠিক আছে। তো রিয়েল একটা ফিল্ডে যে আচরণ করবে, আপনি ভার্চুয়ালি কল্পনা করে এটা এরকম হবে, ওইটা হবে, এরকম করে করাইলে আপনি বাস্তবে কি পাবেন না, মজাও পাবেন না, যে ঘাটতিগুলো সেগুলো আপনি পাবেন না। কারণ কি, মনে করেন আপনি একটা পার্টস কাউন্টার, এখানে আমি একটা কি বসায় রাখছি সেন্সর, এটা সামনে দিয়ে হাই স্পিডে কি যাবে, একটার পর একটা বোতল যাইতে থাকবে। আমার কাজ হচ্ছে এখানে কয়টা বোতল পাস হচ্ছে, ঠিক আছে। এখন আপনি যদি এই প্রোগ্রামটা যদি রিয়েল এখানে একটা ফিল্ড না থাকে, আপনাকে বললাম যে আপনি নিজে ম্যানুয়ালি এটা আসছে মনে করে একবার 1 2 এভাবে সুইচ দিয়ে দিবেন, একটা পালস কাউন্ট করবে। এটা করলে আপনি অ্যাকচুয়াল মজাটা পাবেন না, এবং ওইটাতে অনেক ধরনের ফাঁক ফোকর থাকবে। কিন্তু বাস্তবে যখন একটা এখান থেকে এখানে যাবে, এখানে রিসেটিং এর বিষয় আছে, কিভাবে যাচ্ছে, অনেকগুলা বিষয় এখানে কাজ করে। যখন আপনি রিয়েল একটা এরকম ফ্যাক্টরি সামনে নিয়ে যখন ওইটাতে প্র্যাকটিসটা করবেন, তখন এটা অন্য ধরনের একটা ফিল আসবে এবং একুরেট প্রোগ্রামিংটা আসবে। তো এই জন্য এগুলো আমরা এখানে এই সফটওয়্যারটাতে পাবো, ঠিক আছে। এই অটোমেশনের জন্য এই একটা সফটওয়্যার বিকল্প আর নাই আপাতত। অন্যান্য সফটওয়্যার আছে কিনা জানি না, সারা পৃথিবী আপনি যেখানে দেখেন, আমি যে ইউডেমি যেটা আছে ওখানে, এরপরে রিয়েল পার্টস, অনেক জায়গায় আমি কোর্সগুলো করছি, সবাই এই সফটওয়্যারটা কিনে সহযোগিতা নেয়, মানে আপনাকে শেখানোর জন্য, ঠিক আছে। এই জন্য এটা ভালো করে ব্যবহার শিখতে হবে। তাহলে এখানে শর্টকাট কিছু কি আছে, যেমন মুভ ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, অর্থাৎ সামনে পেছনে, ডানে বামে, লেফট রাইট, এই কয়েকটা জিনিস। যেমন এখানে কি আছে, এই যে আমরা কিবোর্ডে সবাই যদি কিবোর্ড থাকে আমরা হাত দিই, এই যে আমরা এ এস ডি এভাবে দিয়ে রাখি না,
এই যে এখানের মধ্যে আমার কাজগুলো হচ্ছে, এই যে ডাব্লিউ দিলে কি হচ্ছে সামনে, নিচে এস দিলে আমার হাত যেটা থাকে ওই আঙ্গুলটা দিয়ে হচ্ছে সবগুলা, ঠিক আছে। তারপরে এ, এদিকে হচ্ছে ডি, মানে আমার হাত নাড়াইতে হচ্ছে না, কিবোর্ডে থাকবে, ওখানে কিন্তু সবগুলো কাজ হচ্ছে। তারপর আমার কি আছে, স্পেস হচ্ছে জাম্প, কোন একটা জিনিস আপনাকে জাম্প করাইতে হচ্ছে স্পেস। তারপর এখানে এগুলো আমাদের তেমন ইউজ হয় না, এখানে ইউজ হবে কি ভার্টিক্যাল। আমি প্র্যাকটিক্যালি দেখাবো, কোন একটা জিনিস নিচ থেকে যখন উপরে তুলতে হয় তখন B7 ধরে উপরে তুলতে হবে, নাহলে উঠবে না, ঠিক আছে। এই ধরনের এখানে কিছু জিনিস আছে, এগুলা এখানে আপনারা বারবার দেখতে পারবেন যখন দরকার হবে, মুখস্থ করার কিছু নাই। প্র্যাকটিস করতে গিয়ে টুকটাক যে 4-5টা কি নোট করা দরকার এগুলো নোট করে রাখবেন, এটা দিলে এরকম হয়। আচ্ছা, এই ইনস্ট্রাকশন আমাদের এগুলো আমি হাইড করে রাখছি, এগুলো দিলে হবে কি বারবার একটা কাজ করতে যাবেন, ও বারবার ইনস্ট্রাকশন দিবে, এটা এইভাবে করলে ওইদিকে নিয়ে যাবে। আমরা যখন নতুন কোন একটা সফটওয়্যার ঢুকে ওরা কি করে, প্রথমবার যখন বিকাশে ঢুকি সে প্রথমে কয়েকটা কি দিয়ে দেয়, 5টা দিয়ে দেয়, যে প্রথমবার এখানে করলে ওই জায়গাতে গেলে ক্লিক করবা, এরপর এটাতে আসবে, নামগুলা দিবে, এরপরে কোড আসবে, মানে একটা ম্যানুয়াল দিয়ে দেয়। এটা তো সেম, আপনি চাইলে এগুলো দিয়ে দিলে এখানে আপনার কি আসবে, এগুলো আসবে। তারপর লাইসেন্সিং, এই যে লাইসেন্সিং এর বিষয়টা, এই যে এখানে কি আছে, হার্ডওয়্যার লাইসেন্স ফাউন্ড, এটা কতদিনের জন্য, এক্সপায়ার পার্মানেন্ট, এটা সারা জীবন আপনি এটা যতদিন ইউজ করবেন ততদিন থাকবে, আপ টু কত, ভার্সন 2.9। আমার এখানে ভার্সন আছে কত এখন, মাত্র 2.4, মানে এটা 2.9 কখন আসবে কোনো হিসাব নেই, যতদিন 2.9 অতটুকু পর্যন্ত এই লাইসেন্সটা দিয়ে চলবে। এটা কখন, এটা যদি আপনি পার্মানেন্ট ওদের থেকে কিনেন, আমি কি কিনছি, আমি তো এটা ক্র্যাক ভার্সন এখানে লাগাচ্ছি, আমি তো বারবার যদি একবার আপডেট করে বললাম যে এটা চলে যাবে, কিন্তু ওদের আমি যে লাইসেন্সটা দিছি ওইটা আমি ডাউনলোড রিয়েল যদি হতো, এটা দিয়ে কিন্তু আমার আর কিনতে হতো না, একবার কিনলে মানে আপনি পার্মানেন্ট সারাদিন ইউজ করতে পারেন, এটাই বোঝাচ্ছে এখানে। তো আপনারা যখন নতুন নিবেন তখন এই লাইসেন্সটা থাকবে না, তখন আপনি কোনো কাজ করতে পারবেন না, এই দিক থেকে আনলে যখন ফাইনাল ডাউনলোডে যাবেন তখন দেখবেন যে আপনার এটা রান করান, বুঝতে পারছি। তাহলে লাইসেন্সটা এখানে অবশ্যই লাগবে। এই যে অ্যাবাউটের ক্ষেত্রে এটা কাদের, ঠিক আছে, বর্তমান আমার এখানে কি আছে সব এখানে চলে আসছে। হ্যাঁ, ফ্রি তো দিবে না, এটা বললে তো আবার ঝামেলা, এখন আবার নেট না, ক্র্যাক ভার্সন নিতে টাকা লাগবে না, ঠিক আছে। রিয়েল রিয়েল কিনতে চাইলে রিয়েল আপনার আমি পরে দেখাবো, এখন অন্যদিকে চলে যাচ্ছি। তাহলে আমরা প্রথমে ফাইলের বিষয়টা দেখলাম, এডিটের মধ্যে কি আছে, আবার এগুলো এখানে নরমাল জিনিস, এই যে আনডু, রিডু, কপি পেস্ট, সিলেক্ট অল, এগুলো নরমাল। এরপরে ভিউর মধ্যে কি আছে, আপনি এখানে অনেকগুলো অপশন আছে, আমি শুধু প্লেটাল এটাতে সিলেক্ট করে রাখছি, বাদ বাকিগুলো সব ডিসেবল, ঠিক আছে। এগুলো একটু দেখে নিবেন, এগুলা থাকলে কি, যেমন একটা উদাহরণ দিই, এই যে ক্যামেরা, তারপরে হচ্ছে আমাদের এই যে কি আছে সেন্সর ট্যাগ, আমরা যখন এখানে একটা কাজ করতে যাব ওইটার পাশে একটা ট্যাগ উঠে বসে থাকবে, ঠিক আছে। আমরা এগুলা যেগুলো দরকার নেই, আমি এগুলা হচ্ছে ডিফল্ট ভাবে এভাবে আছে, আমি আর হাত দিই নাই। কাজ করতে গিয়ে যদি দেখা যাচ্ছে আপনার লাগতেছে, তখন আপনি এখানে ভিউতে গিয়ে এগুলা জাস্ট এখানে রাইট মার্ক দিয়ে দিলে এই যে ক্যামেরাটা এখানে কি আসছে, এই যে এই ধরনের একটা অপশন চলে আসবে, ঠিক আছে। আমার এগুলোর দরকার না, আমি আবার ডিলিট করে দিই, এই যে এখান থেকে কেটে দিছি, এই জন্য চলে গেছে। এটা এরকম দিয়ে রাখলে আপনি এখানে যখন কাজ করবেন সবসময় এটা কিন্তু এখানে এরকম থাকবে, মানে আপনি এখন কোন পজিশন, এখানে ক্যামেরা 3টা পজিশন আছে, আপনি কোন পজিশন ইউজ করতেছেন এটা বারবার এখানে আসতে থাকবে, সব করে আসছে না। আচ্ছা, তারপর আসি আমরা এই নিচের অপশন গুলোতে, নিচে কি আছে, এইটা হচ্ছে আমাদের কি রান মোডে যাব। নরমালি আমরা যেটা জানি, ইউটিউব যখন আমরা চালাই, ভিডিও যখন চালাই, এরকম থেকে যখন আমরা এখানে ক্লিক করি এটা কিসে যায়, এই যে এখানে রান মোডে চলে গেছে, ঠিক আছে। তারপরে এইগুলো আমি দেখাবো, প্রথমে এটাতে আসি, এই অপশনটা একদম লাস্টের অপশন, এটার নাম হচ্ছে প্লেটেল উইন্ডো, যেটা এই যে আমরা এখানে যেটা এই যে ভিউতে আমরা এটা এই যে এটা এখন হাইড করে ফেলছি, এই জন্য এখান থেকে রাইট উঠে গেছে, এটা আবার যখন দিব মানে এটা এখানে থাকবে, তার অর্থ কি সফটওয়্যার যখন আমি যতক্ষণ খোলা রাখবো ততক্ষণ এটা বাম পাশে এরকম থাকবে, বুঝতে পারছি। মানে আপনার দেখা যাচ্ছে আপনি কাজ করার সময় যে জিনিসগুলো আপনার খুব বেশি ব্যবহার করতে হবে, ওগুলো আপনি চাইলে এখানে বারবার এখানে ভিউতে না গিয়ে অথবা এদিকে না ঢুকে যাতে আপনি সামনে পান, এই জন্য আপনি চাইলে ওগুলো অ্যাক্টিভ করে রাখতে পারেন, হচ্ছে বিষয়। এটা আমার রাখার উদ্দেশ্য কি, যেহেতু এইগুলো ছাড়া আমি এখানে কাজ করতে পারবো না, এই জন্য।
এবার আসি এখানের মধ্যে কি কি বিষয়, এখানে কি কি অবজেক্ট আমরা এখানে ব্যবহার করতে পারবো। এটা যেমন অল এর ক্ষেত্রে হচ্ছে, যেমন এখানে সিলেক্ট ডিফল্ট ভাবে অল আছে। অল এর অর্থ হচ্ছে এখানে যা যা আছে সবগুলো এই ফোল্ডারের মধ্যে আছে, ঠিক আছে। আর আমরা যদি ইন্ডিভিজুয়াল দেখি তখন আমাদের আসতে হবে কি প্রথম, যেমন আইটেম। আইটেম আকারের মধ্যে কি কি আছে, এই যে এই ধরনের বিভিন্ন বক্স, আমরা ইন্ডাস্ট্রিতে বক্স দেখি না, বক্স থাকতে পারে ভিতরে, তারপরে ট্রের মতো থাকতে পারে, এই ধরনের প্ল্যাটার থাকতে পারে। এইগুলা দিয়ে আপনি প্র্যাকটিস গুলো করতে পারবেন। মানে একটা কনভেয়ারের মধ্যে আপনি বিভিন্ন ধরনের অবজেক্ট নিয়ে যেতে পারবেন আইটেম গুলো। এর বাইরে আইটেমের পরে কি আছে, হেভি লোড পার্ট। এই যে ইন্ডাস্ট্রিয়াল, যেমন এখানে কি কি আছে, এটা হচ্ছে চেইন ট্রান্সফার। একটু বড় করে, বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা, এই এখানে ক্যামেরা আবার কয়টা মোড, তিনটা মোড। একটা হচ্ছে অরবিট ক্যামেরা, আর একটা হচ্ছে কি ফ্লাই ক্যামেরা, আর একটা ফার্স্ট পারসন ক্যামেরা। দেখেন ফার্স্ট পারসন ক্যামেরা যখন দিব, এটার কিরকম, মানে আমি এখানে দাঁড়াইছি, এই যে আমি দাঁড়াইলে যেরকম চোখে দেখি, মানে এই ধরনের একটা স্টেট ভিউ চলে আসছে। দেখেন মানে এখানে বোঝাচ্ছে আমি একটা মানুষ, মানে আমি দাঁড়াই এরকম দেখতেছি এইটা। আর একটা হচ্ছে কি ফ্লাই ক্যামেরা, এটা হচ্ছে আমি উপর থেকে দেখতেছি নিচে, মানে এই ধরনের। এখানে সবচেয়ে বেশি ব্যবহার হয় কোনটা, আমাদের অরবিট ক্যামেরা। এটা আমরা সবসময় এটাতে ব্যবহার করবো। এটা থাকলে কি হয়, এটা সবগুলো মোডে কাজ করা যায়। আপনি চাইলে এরকম চাপ দিলে উপরে দেখতে পারবেন, নিচে দেখতে পারবেন, ডানে বাঁয়ে যা মন চায় এটাতে কি করা যায়, করা যায়। এখন আমরা এই যে মাউসের এটা দিলে সামনে যাবো, এটা দিলে পিছনে আসা যায়, এই যে সামনে আসা যায়, ঠিক আছে। আমাদের সুবিধা মতো আমরা এটাতে যাব। এখন দেখেন আমার সোজা হচ্ছে এই বরাবর, আমার যাইতে হচ্ছে এইদিকে, তাহলে আমি একটু নিজেকে এদিকে সরাই ফেলতে হবে। তাহলে আমি করবো কি, এখানে এই যে ASDF W, মানে কি কি আছে WSAD, এই চারটা কি ব্যবহার করে সামনে পিছনে ডাইয়ে বাঁয়ে এগুলোতে যাব, ঠিক আছে। তাহলে আমাদের যেতে হবে কোথায়, ডি এর দিকে। কিবোর্ড তো কানেকশন নাই নাকি, আরেকটা খোলা আছে না, তাহলে আমরা এই যে ডি চাপ দিয়ে দিয়ে কি করতেছি, একটু আমার সোজা বরাবর আনলাম, আমি একটু কাছে গিয়ে দেখার জন্য আনলাম। তারপর ডাব্লিউ দিয়ে, আচ্ছা আপনাদের এখানে মনে দ্রুত হচ্ছে না, আমার এখানে একদম স্লো হয়ে গেছে, আপনাদেরটাও হয়ে গেছে স্লোলি কাজ করতেছে। যাই হোক, আমরা এখানে একটা ডিভাইসের হেভি লোড পার্ট থেকে আমরা এখানে কিনে আসছিলাম একটা, এটার নাম হচ্ছে, এই যে নিচে আছে দেখেন চেইন ট্রান্সফার। এটা উপর উঠবে, নিচে নামবে, চেইন গুলা সামনে যাবে, মানে এটা দিয়ে আপনি বিভিন্ন প্রসেস যখন ডিজাইন করবেন তখন এটার দরকার হইতে পারে হেভি লোড। এর বাইরে আমাদের কি আছে, যেমন এটা একটা, ঠিক আছে। এই যেটা আমরা একটু উপর থেকে দেখবো, ঠিক আছে। এখানে প্রত্যেকটা হচ্ছে এরকম, যেমন কতগুলো কি আছে, 2 মিটার 4 মিটার 6 মিটার কনভেয়ার বেল্ট রয়েছে। তারপর এখানে এই যে আমরা যেটা কি বলছিলাম, এই যে ফ্রি রুল, এই রুলটার কোনো কি নাই। দেখেন এখানে কিন্তু কোনো মোটর নাই, ফ্রি রুল। যদি কোথাও আমাদের রুল ইউজ করতে হয় নিচে, প্রসেসের নিচে উপরে, এই রোলগুলো আমরা এখান থেকে ইউজ করবো। কর্নার গুলো লাগলে আমরা এই যে কর্নার, এখানে কিন্তু নিচে একটা কি আছে, মোটর আছে, এই রুলগুলা কিন্তু কর্নারটা নিয়ে যাবে সামনে, ঠিক আছে। এই ধরনের আমরা এগুলা প্রত্যেকটা দেখবো মোটামুটি যা পারি। এটাও সেম একটা জিনিস, এটার নাম কি টার্ন টেবিল, ঠিক আছে। এটা ব্যবহার হয় কোথায়, যেমন আমাদের এয়ারপোর্টে হইতে পারে, তারপরে
যেখানে কার্টন নিয়ে কাজ করে, বড় বড় কার্টন যেখানে একটা সেকশন থেকে আরেক সেকশনে যায়, ঠিক আছে, এটা চারিদিকে ঘুরতে পারে, মানে এই ধরনের ঠিক আছে, যখন যেদিকে যাওয়ার দরকার, আবার এটা ঘুরতেও পারে সামনে। এগুলো আপনি চাইলে দেখতে পারবেন কিরকম। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে দেখাই, মানে আপনি কাজ করার আগে এটা কিভাবে কাজ করে আপনি এটা আগে দেখে নিতে পারবেন। আমি এটা ডিলিট করে দিচ্ছি, ওইটা একটাকে দেখাই। এখন একবারে হাই স্পিড হয়ে গেছে, এতক্ষণ চলতেছে না, এখন দেখেন এই যে একটু ফ্রি হয়ে গেছে, এখন বেশি দূর যাচ্ছে আরো। তাহলে আমরা এটাকে এখন একটু দেখবো কিভাবে কাজ করে। তাহলে এটা আমরা কি করব, আপাতত এই যে রান মোডে নিয়ে যাব, ঠিক আছে। এখন এটাকে আমি কিভাবে চালাবো, এখানে কি আছে আমি জানতেছি না। তাহলে এখানে আমার দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে কি অ্যাকচুয়েটর ট্যাগ, আর একটা হচ্ছে কি সেন্সর এবং অ্যাকচুয়েটর। এখানে ইনপুট ডিজিটাল ইনপুট, অর্থাৎ ইনপুট এবং আউটপুট আমরা বলি না, সেন্সর ইনপুট নাকি আউটপুট, অ্যাকচুয়েটর আচ্ছা। এখন আগে তো অ্যাকচুয়েটর চিনতে হবে, ঠিক আছে। অ্যাকচুয়েটর হচ্ছে আমরা যেগুলো কন্ট্রোল বাল্ব বলি, কি বাল্ব, সলিনয়েড কয়েল, কেউ দেখছেন, ওইটার বড় সাইজটাকে বলা হয় অ্যাকচুয়েটর, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়েটর একটা আউটপুট, অ্যাকচুয়েটর আন্ডারে, মানে অ্যাকচুয়েটরের আন্ডারে আপনি এই যে মোটর থেকে শুরু করে সবকিছুকে ফেলতে পারবেন আউটপুট হিসাবে। তাহলে আমরা সেন্সর হচ্ছে ইনপুট, সেন্সরের অর্থ কি প্রক্সিমিটি সেন্সর, এই যে একটা সুইচ, এগুলো কিন্তু একটা সেন্সর, ঠিক আছে। এটা অ্যানালগ ডিজিটাল দুইটাই হইতে পারে, অ্যাকচুয়েটরের ক্ষেত্রেও সেম। তাহলে আমাদের এখানে যখন ক্লিক করবো, দেখেন এই যে এটা যখন ক্লিক করব, এখানে যা কি আছে, এটা কি ছিল আমাদের সেন্সর, এই যে সেন্সর গুলো, এই যে এটা এখানে একটা চলে আসছে, দেখছেন। এখানে আমরা একটু আরেকটা সামনে যাই, এই যে আমরা একটু এরকম উপর থেকে দেখি, তাহলে আমরা দেখতে সুবিধা হবে এখানে কি আছে। দরজা আর একটু খোলা রাখেন তো, চোখ ফোরাচ্ছে মনে হয় না, ঠিক আছে। তাহলে এখানে আছে কি মাত্র একটা হচ্ছে টার্ন টেবিল, এটা একটা লিমিট, ঠিক আছে। এই এখানে শুধু একটা কি আছে, সেন্সরের মতো আমাদের এখানে আছে, একটু আমরা জুম করি, এখানে আরো অনেক কিছু আছে কিন্তু শুধু একটা না। এবার এই পাশ দিয়ে দেখি, এই যে দেখেন, এবার এই পাশ থেকে দেখেন, এখানে অনেকগুলো সেন্সর আছে, এই যে দেখছেন এটা একটা ছোট একটা সেন্সর, ওই যে আমাদের উপরে আছে অনেকগুলো, সেম একদম এটা হুবহু এটা আছে। একজন হাত দেন, এই যে এটা বার করেন, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের, এখানে হ্যাঁ না অনেকগুলো আছে, এখানে একটা সেন্সর না, এখানে অনেক ধরনের সেন্সর আছে, প্রায় 15-20টা সেন্সর আছে এখানে, এদিকেও আছে, ঠিক আছে। তাহলে এক একটা এই যেমন এটা খুব হয়ে যে এখানে সেম কালার না, এখানে কালার দিয়েও কিন্তু অনেক কিছু বোঝা যায়, এক একটা ইন্ডাকটিভ হয়, ক্যাপাসিটিভ হয়, রিঅ্যাকটিভ হয়, কাজ তো আসবে, ধরছি যখন আস্তে আস্তে আসবে না। তাহলে দেখেন এখানে কি লেখা আছে, এটা হচ্ছে এটা ব্ল্যাক লিমিট, আবার এখানে একটা আছে কি টার্ন টেবল 1 লিমিট 0, এখানে লিমিট 0 1, এই যে 0 1 এর অর্থ হচ্ছে মানে অন আছে অফ আছে এগুলোর বিষয়। এবার আমরা আর কি আছে দেখি, সেম ভাবে আবার এই পাশেও আছে, এটা হচ্ছে ফ্রন্ট লিমিট, এটা হচ্ছে কি এটা ফ্রন্ট, এটা হচ্ছে কি ব্যাক লিমিট, সামনে পিছনে হচ্ছে বিষয়। মানে এটা সামনে একটা পার্ট যখন এখানে আসবে, দেখেন সেন্টারে আছে, সামনেটা যখন ক্রস করবে তখন সে বুঝতে পারবে যে প্রথম সেন্সরটা আমাকে পাইছে, তার মানে সে সামনের দিকে যাচ্ছে। পিছনেরটা যখন পাবে সে বুঝবে যে এদিক দিয়ে যাচ্ছে, মানে আমি পরবর্তী সেকশন যাতে বুঝতে পারে যে মোটর আমি কমান্ড দিছি ঠিক মতো যাচ্ছে কিনা, এটা এখান থেকে বুঝে যাবে। এবার এটাতে অ্যাকচুয়েটর কি আছে আমরা দেখি, সেন্সরটা অফ করে দিই, এটাই এখানে অনেকভাবে ইউজ করে। যেমন মনে করেন দুইভাবে হইতে পারে, আপনি একটা লাগেজ দিলেন, যদি কোনো মানে অবৈধ কিছু না থাকে সোজা ভাবে এরকম সোজা চলে যাবে সামনের দিকে,
যদি অবৈধ কিছু থাকে এটা আস্তে করে এরকম ঘুরে ওদের পার্সোনাল জায়গাতে ঢুকে যাবে, যাতে আপনি নিয়ে উত্তর মারতে না পারেন। যখন আওয়াজ দেওয়া শুরু করবে আপনি তো দূরে চালা যাবেন এটা নিয়ে, এটা তো আর করতে না পারেন, ভিতর থেকে আর বাইরে আসবেন, এটা ঘুরে ওদের ভিতরে ওই পাশে চলে যাবে, লক আর সেকশনে ঢুকে যাবে। মানে এই জিনিসটা ওখানে ইউজ করে, ঠিক আছে। এটা কার্টুন করে, এই যে অনেক, এটার ফাংশন অনেকগুলা। এটা নিজে ঘুরতে পারে প্লাস সামনের দিকে নিয়ে যেতে পারে, এই যে এই রোলগুলা সামনে ঘুরতে পারে। যেমন আমরা আবার অ্যাকচুয়েটরটা দেখি, অ্যাকচুয়েটর যখন দিলাম দেখেন এখানে কি আছে, প্লাস মাইনাস। প্লাস অর্থ হচ্ছে ফরওয়ার্ড দিকে যাবে, মাইনাস অর্থ হচ্ছে রিভার্সের দিকে আসবে। এটা মোটরটা জাস্ট ফরওয়ার্ড রিভার্স কাজটা আমাদের করতে হবে ভিতরে প্রোগ্রামিং এ, ঠিক আছে। তাহলে আমরা একটু এগুলো একটু দেখি কি আছে জিনিসটা। যেমন আমি এটাতে ওকে দিলাম, তখন এখানে একটা কি চলে আসছে, উপরে একটা ট্যাগ চলে আসছে না। এগুলো হচ্ছে আগে আমরা ম্যানুয়ালি যে কোনো কিছু আমরা চেক করি না, একটা মোটর বাদ দেন, একটা যখন লাইট নিয়ে আসি, প্রথমে লাইটটা ভালো আছে কিনা কিভাবে চেক করি, আগে থেকে রেডি করা একটা ফোল্ডারের মধ্যে ঢুকে দিয়ে লাইটটা জ্বলে কিনা আমরা চেক করি। পরে না আপনার বাসায় এনে ওয়ারিং করেন, হোল্ডার লাগান। মোটর যখন আনেন যে কোনো জায়গায় দেখবেন কি ওরা জাস্ট 3 ফেজ অথবা 2 ফেজ লাগাই দিয়ে ঘুরে কিনে ওখানে চেক করে দিয়ে দিবে, আপনি কনফার্ম হয়ে বাসায় নিয়ে আসছেন। এখানেও আপনি আগে প্রথমে দেখে নিতে পারবেন এটা কিভাবে কাজ করে, পরে আপনি আপনার প্রোগ্রামে অ্যাড করবেন, ঠিক আছে। এই জন্য আমি প্রথমে এই একটা এটা নিছি, টার্নেবল 1। এটা আমি দেখি, একটা ক্লিক করে দেখি, এই যে এখানে দিলে অন হবে। কি হলো, এটা এক প্যাচ ঘুরে গেল, ঘুরে দাঁড়িয়ে গেছে, অফ করে দিলাম। তাহলে আবার কি হয়ে গেল, আগের জায়গায় চলে আসছে। একটা জিনিস পাইলাম কি, এটাতে যখন আমরা অর্থাৎ 24 ভোল্ট যখন দিব, সে এদিকে ঘুরবে, 24 ভোল্ট নিয়ে নিলে আগের পজিশনে চলে যাবে। এইটা করতে গিয়ে আমার এই যে এখানে সেন্সর গুলা ছিল, দেখেন এই সেন্সর গুলা ছিল না, এটা যখন অন করতেছি দেখেন, এটা অন করলে কি হবে, ওই যে ওই সেন্সর গুলা সেন্স করবে যে এটা এদিকে আসছে নাকি ওইদিকে গেছে, একটা বিষয় আমরা এখান থেকে পাবো। এরপর আমরা আরেকটা দেখি, সেন্সর আবার সেন্সর অফ করে দিয়ে অ্যাকচুয়েটরটা ঠিক রাখি, সেন্সর। আচ্ছা, এটা তাকে এটা আমি আলোচনা করবো আরো। এবার আমরা এটাকে একটু অ্যাক্টিভ করি, মাইনাস। এবার মাইনাসটাকে অন করলে কি হয়, এই যে রোলগুলো ঘুরতেছে দেখেন কোন দিকে, আমার এদিকে, মানে এটা রিভার্সে। এবার এটাকে আমি যদি অফ করে দিই, এবার এক কাজ করি, আমি এটাকে অ্যাক্টিভ করাই। এবার কোন দিকে যাচ্ছে দেখেন তো, ঘুরতেছে, বোঝা যাচ্ছে সামনের দিকে, একটা ক্লাসের দিকে একটু পিছনে নিয়ে আসি। ঠিক আছে, এখন এই যে এদিকে যাচ্ছে, তার মানে এই যে এইভাবে আপনি কি করতে পারবেন, এগুলো প্রত্যেকটা আগে চেক করে নেওয়ার সুযোগ আছে প্রত্যেকটা ডিভাইস। এখন এটা যখন আমি আনছি, এখানেও আমি কিছু আলোচনা করে ফেলছি, ঠিক আছে। এইগুলা প্রত্যেকটা আমরা চেক করতে পারবো, কিন্তু বাস্তব যখন আমরা চালাবো তখন এই মোডটা রাখা যাবে না। কি করছি আমি, প্রথমে এখান থেকে প্রথমে এক্সিলেটরটা, এই যে প্রথমে এরকম ছিল, আমি এক্সিলেটরটা ওপেন করে এই তিনটা জিনিস এখানে আমরা পাইছি চেক করার জন্য আমি এটাতে ক্লিক করছি, এটা খুলছে, এইভাবে তিনটা আলাদা আলাদা এখানে খুলে গেল। খোলার পর আমি চেক করছি কি, এটা দিয়ে ফুল বাটন সুইচের মতো এটা দিয়ে আমি এখানে চেক করছি, এই যে রোলগুলো ঘুরতেছে। সাথে আমি এবার এটা কিন্তু টার্নটা করাই, যে ঘুরে অবস্থা এটা কি হয়ে যাচ্ছে, এদিকে মোটরও ঘুরতেছে, এটা টার্ন হয়ে নর্মালি আমি ঘুরে রাখবো না, ঘুরে রাখবো না, মাছগুলো দিকে চলে যাবো, এদিকে ঘুরবে, তারপর এটা ঘুরে নাও, এটা আবার ফরওয়ার্ডের দিকে প্যাকেটটাকে সামনের দিকে টেনে দিবে, অথবা ব্যাক দিলে ব্যাকের দিকে টেনে দিবে, ঠিক আছে। এইটা হচ্ছে বিষয়। তো এখানে পাশে এখানে কি লেখা আছে দেখেন তো, ফোর্সড, মানে এই সুইচটা এখন ফোর্স করা আছে। এটা এই অবস্থায় দেখে যদি আপনি এইটার পিছনে যদি পিএলসি প্রোগ্রাম দিয়ে এটাকে চালাতে চান, তাহলে বাস্তবে দেখতে হবে না, চলবে না, কারণ আপনি তো অলরেডি এটাকে ফোর্স করে রাখছেন। ফোর্স অর্থ হচ্ছে বাইপাস করে রাখা। আপনি এই ফ্যানের জন্য এখানে সুইচ রাখছেন, আবার করছেন কি ওই গোড়াতে ফেজ অনুযায়ী জায়গা থেকে ডাইরেক্ট ফেজ ওখানে বসা দিয়ে রাখবেন। আপনার এটা দিয়ে কারণ ওটাতে পারলে আপনি এটা দিয়ে চলতে থাকবেন, মানে এখানে সেম এখানে। তাহলে এইটা আমরা যখন চেক করা শেষ হবে, আমরা এটাকে এখান থেকে এসে কি করে দিব, যে রিলিজ,
এই যে এখানে একটা চশমার মতো চলে আসছে না, নর্মালি আমাদের এটা রাখতে হবে, ঠিক আছে। এখানে এর বাইরে আরো অনেকগুলো অপশন আছে, আমরা একটা একটা দেখি। যেমন এটাতে ক্লিক করি আমরা, এখানে আছে নো ফেইলুর। নর্মালি কোথায় থাকবে? নো ফেইলুর অবস্থায় থাকবে। আর একটা হচ্ছে আমাদের এইরকম, এটা হচ্ছে অন ফেইলুর, মানে এটা ফোর্স করার মতো এই ধরনের থাকবে। এটা থাকলেও আপনি এটা কি করতে পারবেন না, মানে আর কোনো কমান্ড দেওয়া যাবে না। আর একটা হচ্ছে ওপেন, এটা মানে ফেইলুর না, এটা একদম ওপেনের মতো। এটার অর্থ কি, আমি আমার প্রসেসে ইন্ডাস্ট্রিয়াল যে প্রসেসটা বসাইছি, এটা আমি এখানে ডিফল্ট ভাবে এমনি সেন্সর আছে, কিন্তু এটা আমি কোনো সময় ইউজ করব না। এরকম হইতে পারে না, আমি বাজার থেকে একটা টেবিল কিনে নিয়ে আসছি, এখানে 8-10টা সেন্সর লাগানো আছে, আমার লাগতেছে 3টে, আর বাকি 4টা আমার দরকার নাই। এখন ওইগুলো যদি আমি ডিজেবল করে না ফেলি, তাহলে বারবার কি হবে, ওখানে যখন আসবে আমার ওখানে গিয়ে একটা আলো রাতে জল উঠবে, ওখানে গিয়ে একটা জল উঠবে, এটা আমার ঝামেলা করবে। আমি করলাম কি, যদি আমাদের যেমন এখানে অনেকগুলো অপশন আছে, আমার সবগুলোর দরকার নেই, আমার 3টা দরকার, বাকি 2টা আমার দরকার নেই, তখন আমরা আসি এটাকে ওইরকম ওপেন করে রাখি দেবো, তখন এটা আর কোনোভাবে কি আসবে না, মানে কাজে আসবে না, আপনার ওইখানে ইনপুট ইয়াতো ঝামেলা করবে না। আচ্ছা দেখ, তাহলে আমাদের এত কিছু দেখার দরকার নেই, আমরা মাথায় রাখবো কি, এখানে কি রাখবো, আমরা নো ফেইলুরে রাখবো, ঠিক আছে। এই যে নো ফেইলুর, এটার নিচে দেখেন একটা লেখা আসছে, একটু কম দেখা যাচ্ছে না, এই যে নো ফেইলুর, এই যে মাউসের জন্য দেখা যাচ্ছে না, নো ফেইলুর, এই মোডে আমরা রাখবো, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তাহলে আগে আমরা এটাকে এবার এটা আমরা কাটে দিই, আগে সোজা থেকে শুরু করি। আর কি আছে দেখি আমরা, এবার লাইট লোড পার্টস, এবার ছোট লোডের ক্ষেত্রে, এবার ছোট ছোট আমাদের কি আছে, আগের ক্ষেত্রে আমাদের কনভেয়ার গুলো কি ছিল, হেভি লোডেও কিন্তু কি ছিল, এই যে এখানে কনভেয়ার ছিল দেখেন, এগুলো প্রত্যেকটা কিন্তু বড় বড় রোল। আবার সেম জিনিস আবার এখানেও আছে, কোথায়, লাইট লোডের ক্ষেত্রে এগুলো হচ্ছে কি দিয়া, এখানে একটা বেল্ট দেয়া। হেভি লোডের ক্ষেত্রে দেখা যাচ্ছে বড় বড় প্যাকেট নিয়ে যাবেন, এটা সোজা ভাবে চলে যেতে পারবে, মাঝখান সিদ্ধে থাকলে সমস্যা নেই। কিন্তু লাইট লোডের ক্ষেত্রে কি হচ্ছে, আমি দেখা যাচ্ছে শুধু একটা প্লেট নিয়ে যাব, একটা শুধু মোবাইল দেব, এই মোবাইলটাও চলে যেতে হবে, একটা ডিম দিব, এরকম হয় না। যেমন আমাদের বড় যেগুলো এখন বড় বড় যেগুলো নাহার এগ্রো, এই ধরনের বড় যারা কি করে এগ্রো ফার্ম করে, এরা কিন্তু মুরগিকে খাবার দেওয়ার জন্য, এদের পায়খানা পরিষ্কার করার জন্য, পানি দেওয়ার জন্য এই ধরনের কি ইউজ করে, কনভেয়ার ইউজ করে, ছোট ছোট মোটর ইউজ করে, একদম মনে করেন 0.5 কিলোওয়াট অথবা 1 কিলোওয়াট 1 HP এই ধরনের ইউজ করে, কি করে লম্বা লম্বা কনভেয়ার দিয়ে দেয়, একটা নির্দিষ্ট টাইমিং করা আছে, এই টাইম পরে ডিমগুলো সব একটার পর একটা যাবে, ওইদিকে কাউন্টিং করে করে একদম প্রসেসে চলে যাচ্ছে। কারণ এখানে ডেইলি মনে করেন লক্ষ লক্ষ ডিম কি হয়, আর ওখানে যদি বারবার মানুষ ঢুকে, তাহলে মানুষের মাধ্যমে ওখানে জীবাণু ছড়ায়। ওদের ফার্ম গুলো হচ্ছে টোটালি মানুষ ছাড়া, ক্যামেরা দিয়ে দেখবে, সব অটোমেশন দিয়ে কাজগুলো হয়ে যাবে একটার পর একটা। একটা বাচ্চাকে মনে করেন ফিড দিতে হবে, ফিডটাও টাইমিং করা আছে, ওখান থেকে এরকম পড়তে থাকবে। আবার ওই ফিডের যে মেইন জায়গা ওখানে কে দিবে, ওইটাও এইভাবে কনভেয়ার করা আছে, এইভাবে মানে টোটাল প্রসেসটা অটোমেশন দিয়ে করে। এখানে এই ধরনের ছোট এই কনভেয়ার গুলো লাগবে, কোনগুলো, যেমন আমি একটা দেখাই 6 মিটারের, এই যে এই ধরনের কনভেয়ার গুলো লাগবে, একটা বেল্ট থাকবে, বেল্টের মাধ্যমে যাবে। এখন বেল্টের দুই পাশে যদি আপনি কি দিতে চান, গার্ডার দিতে চান, এটাও আপনার সুবিধা মতো আপনি দিয়ে নেবেন। যেমন এই যে এখানে আছে, এই যে এখান থেকে এনে আপনি এই যে এই ধরনের, ঠিক আছে, যেখানে যে ধরনের গার্ডার লাগবে, সোজা বাঁকা, এগুলো আপনি এখানে দিতে পারবেন। এখানে আরো অনেক কিছু আছে, ঠিক আছে, আমরা এগুলা ম্যাক্সিমাম গুলো আমরা মোটামুটি আনার চেষ্টা করব। এরপর হচ্ছে আমাদের সেন্সর, বিভিন্ন ধরনের এখানে সেন্সর রয়েছে, ঠিক আছে। যেমন এই যে আপনি এখন যেটা নিছিলেন, এই যে এটা, ঠিক আছে, এই কালারটা, এটা একটা ডিফল্ট ভাবে একটা প্লেটের মধ্যে ঢুকে রাখছে আর কি। তারপর এই যে লাল কালারের, ওইটা এখানে আছে, উপরে দেখলে পাবেন। এই ধরনেরও কিছু কিছু সেন্সর আছে, যেমন এই যে এগুলা, যেমন এটা হচ্ছে কি ডিভিয়েশন সেন্সর, মানে কিছু লাইট দেখবেন আপনি, যেটা আমরা ফটো সেন্সর বলি ইন্ডাস্ট্রিতে, কিছু লাইট বাইর হয়, সবসময় লাইট দেখা যায় চোখে, মানে এই দিক থেকে একটা লাইট মারবে, ওইদিকে আরেকটা কি থাকবে,
প্লেট থাকবে, এটা এক ধরনের। আরেকটা হচ্ছে সেম এই পাশ থেকে লাইট যাবে, আরেকটা হচ্ছে রিসিভার হিসেবে থাকবে। একটা হচ্ছে ডিফ্লেক্টর, একটা হচ্ছে রিসিভার, দুইটা পার্ট এখানে। কি বললাম? কিরকম? এটা আমার একটা সেন্সর, আমি আপনার গায়ে মারলাম, এটা আমার কোনো কাজ হবে না। যদি ওইটা একটা কি হয়, ডিফ্লেক্টর হয়, ওখান থেকে যদি ফিরে আবার আমার কাছে আসে, তাইলে আমি এটা একটা হিসাব। আর একটা হচ্ছে ওই আপনার বডিতে একটা রিসিভার বসাই দিয়েছে, ওই লাইটটা যদি আপনার বরাবর যায়, তাহলে বুঝবো যে এখানে কিছু নাই। যদি এটা মাঝখানে কাট হয়, একটা মনে করেন এই ল্যাপটপটা সামনে চলে আসছে, তখন আপনার কাছে যখন লাইট যাবে না, তখন সে বুঝতে পারবে এখানে একটা অবজেক্ট আসছে। মানে বিভিন্ন ভাবে সেন্সর গুলা কাজ করে। এর বাইরে এখানে আরো RFID রিডার আছে, এটা আমি দেখতে হবে ব্যবহারটা। এখানে আরেকটা আছে ভিশন সেন্সর, ঠিক আছে। ভিশন সেন্সর গুলো হচ্ছে যেমন আমাদের বারকোড থাকে একটা পার্টের উপরে, মনে করেন এই যে এরকম মোবাইল, একাধিক মোবাইল মনে করেন এর উপর দিয়ে যাচ্ছে, সে কন্টিনিউয়াস এটাকে কি করতে পারবে, কোড গুলা পড়তে পারবে। সে কোড পড়ার মাধ্যমে আপনার পিএলসির এর মাধ্যমে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে কি দেখা যাচ্ছে একটা বেল্টের মধ্যে 5-6 ধরনের কি আসতেছে, প্রোডাক্ট আসতেছে। তখন সে ডিসাইড করতে পারবে যে এই প্রোডাক্টটা এই পাশে গিয়ে বাম পাশে চলে যাবে, এটা ডান পাশে চলে যাবে, এটা সামনে যাবে, এটা উপরে উঠে এই পাশে যাবে। মানে বিভিন্নভাবে আপনি এটা ডিসাইড করতে পারবে। সে কালার ডিসাইড করতে পারে, কোড ডিসাইড করতে পারে, মানে ওকে আপনি অনেকভাবে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তারপর আমাদের কি আছে, তারপর আছে আমাদের অপারেশন। অপারেশনের মধ্যে হচ্ছে আমরা নরমাল একটা প্যানেল বোর্ড যেভাবে কি করি, ডিজাইন করি না, একটা প্যানেল বোর্ড ডিজাইন করি, যেখানে একটা প্যানেল বোর্ড অলরেডি আমাদের পরে আছে পিছনে। এই ধরনের একটা প্যানেল বোর্ড শুরু থেকে শেষ পর্যন্ত এখানে কি কি লাগাইতে হয়, এই টোটাল পার্টটা আমাদের এখানে আছে। যেমন একটা এই যে বক্স এখানে আছে, কি আছে, এই যে এটার নাম হচ্ছে ইলেকট্রিক সুইচ বোর্ড। এরপরে এটা আপনি কিসের উপর দাঁড় করে রাখবেন, এটার জন্য একটা কি আছে, এখানে কলাম দিয়ে আছে, খুঁটির মধ্যে নিয়ে এটা বসাই দিবেন, ঠিক আছে। এর বাইরে এটার উপরে কি কি বসাবেন, এই সুইচ গুলা, ইমার্জেন্সি সুইচ, ইন্ডিকেশন ল্যাম্প, তারপরে এখানে একটা কাউন্টার, তারপরে একটা পটেনশিওমিটার, আমরা যেটা রেগুলেটর বলি, ঠিক আছে। অ্যানালগ ডিজিটাল, আমরা অ্যানালগের ক্ষেত্রে কি করি, বিভিন্ন সেট পয়েন্ট দিতে হয়, এটা আমরা এখানে। হ্যাঁ, এরপর একটা সিলেক্টর সুইচ, এই যে ফোর্স বাটন, রিসেট, তারপর হচ্ছে আমাদের অফ সুইচ। এই বিভিন্ন সুইচ যেগুলো লাগবে আমরা এখানে পাবো অপারেটরে। আপনারা শুরুতে যখন ইউজ করবেন অল ইউজ করার চেষ্টা করবেন। অল ইউজ করলে হবে কি, আপনি এখানে আসলে বুঝতে পারবেন না যে কোনটা কোন সেকশনের ভিতরে আছে, বারবার একটু কনফিউশন লাগবে। অল দিয়ে আপনি, অলও আবার একটু কঠিন, বিশাল একটা লিস্টের মধ্যে খুঁজে বাইর করা, এটা ইউজ করেন যেভাবে সুবিধা হয়। আমি সবসময় অল থেকে ইউজ করি, ঠিক আছে, কারণ অপারেটর এসে এসে বারবার সিলেক্ট করার সময় নেই। এরপর আর কি আছে, স্টেশন। এগুলো ডিফল্ট ভাবে এক একটা স্টেশন ওরা বানিয়ে রাখছে, মানে ওই স্টেশনটা আবার আপনাকে বানাইতে হবে না। যেমন আমি একটা দেখাই, যেমন এটা, ঠিক আছে, এই যে এটা বিশাল একটা মেশিন ধরেন, এটা টোটালি একটা অলরেডি প্রসেস ওরা রেডি করে রাখছে, এখানে আর আপনার কোনো কি নাই। এটা বানানোর জন্য আপনার এখানে কাজ শিখতে হবে না, এটা ওরা ডিফল্ট ভাবে এই স্টেশনটা বানিয়ে নিয়ে আসছে। আপনি ফিল্ড বাইরে থেকে চায়না থেকে মনে করেন কিনে নিয়ে আসছেন, আপনি জাস্ট ফ্যাক্টরিতে বসাইছেন। বসানোর পর আপনার কাজ হচ্ছে এই যে এখানে দেখেন, এই যে এই অংশে আপনাকে পার্টসটা এখানে দিতে হবে। ধরেন এটা হচ্ছে একটা কি, এখানে কি আছে, এখানে একটা হিটার আছে, ঠিক আছে, ভিতরে কি আছে, হিটিং সেকশন আছে। এই রোবটটা এখান থেকে পার্টসটা নিয়ে এখানে দেবে, সে এখানে একটা টাইম নিয়ে এখানে গরম করবে, করে পরবর্তী সেকশনে এই পাশ দিয়ে বের করে দিয়ে দিবে। তো আপনার প্রসেসটা যখন ডিজাইন করবেন, এই পাশে কোত্থেকে আসবে এইটা আনার জন্য আপনার যা যা যাবে রেডি করতে হবে। বাইরে হয়ে কোথায় যাবে এগুলো আপনি রেডি করবেন, কিন্তু এখানকার জিনিসটা আপনাকে কাজ করতে হবে না। মানে এইভাবে কিছু স্টেশন ওরা কি করে রাখছে, নিজেরা দিয়ে রাখছে। তারপরে আর এগুলো আপনি ওদের যেগুলো দিয়ে আছে ওগুলো আপনি ভাঙতেও পারবেন না, কিছুই করার সুযোগ নেই, ওরা এগুলো নিজেদের বানানো। তারপর যেমন আমরা আরেকটা দেখি, আমরা যেটা বেশি ব্যবহার করি, যেমন এটা, মানে একটা পানির টাঙ্কি, এই যে কি আমরা অটোমেটিক ওয়াটার লেভেল কন্ট্রোলিং দেখছিলাম, এই ধরনের একটা টাঙ্কি এখানে কি করা আছে, রেডি করা আছে। এটাতে এখানে কি আছে,
এটা আমাদের এইগুলো প্রত্যেকটা জিনিস আবার দুইটা মোডে কাজ করানো যাবে, একটা ডিজিটাল একটা অ্যানালগ। মানে এই পানির ট্যাঙ্কের যে পানিটা আমি প্রসেসটা কন্ট্রোল করবো, এটা দুই মোডে করা যাবে, একটা হচ্ছে কি অ্যানালগ আর একটা ডিজিটাল। যেমন এটা ডিফল্ট ভাবে ডিজিটালে থাকবে ম্যাক্সিমাম জিনিসগুলো, ঠিক আছে। তাহলে যেমন এখানে ডিজিটাল হিসাব করলে কি আছে, এই যে ট্যাঙ্ক ফিলিং, এই যে এক্সচুয়েটর বলছিলেন না, এই যে এক্সচুয়েটর গুলো দেখতে এরকম, মানে বাস্তবে দেখতে এইরকম। ইন্ডাস্ট্রিতে এই ধরনের কি আছে, অ্যাকচুয়েটর আছে, ঠিক আছে। এই ভালভটা মূলত কাজ করে কি নিউমেটিক প্রেসার দিয়ে, নিউমেটিক প্রেসারটাকে অন অফ করবে, ওইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়েটর। এই জিনিসটা কিন্তু আমাদের শাট আপ ভালভ বলে। কি ভালভ? শাট আপ ভালভ। মানে এয়ার দিলে ওপেন, এয়ার নিয়ে ফেললে বন্ধ, 100% ওপেন 100% অফ, এটাকে বলা হয় কি শাট আপ ভালভ। আবার এটাতে রিপ্লেস করলে এটাকে আমরা অ্যানালগে নিয়ে যাব, তখন এটা হয়ে যাবে কন্ট্রোল ভালভ। তখন এটা আচরণ করবে কি পার্সেন্ট অনুযায়ী। আপনি এটা যদি 0 থেকে 10 ভোল্ট হিসেবে কাজ করান, 0 হলে বন্ধ, 10 হলে 100% ওপেন, এর মাঝখানে আপনি যতটুকু রাখবেন ওই অত পার্সেন্ট করে এটা বাল্বটা ওপেন হবে। এটা হচ্ছে অ্যানালগ হিসাব, ঠিক আছে। তাহলে এই সেম জিনিসটা দুইভাবে আমরা ডিফাইন করতে পারি। এর বাইরে এখানে একটা কি দিয়ে আছে, এই যে সেন্সর, আমরা যদি এখানে কি ইউজ করি, সেন্সরটা যদি ওপেন করাই, লেভেল মিটার, মানে এই যে টাঙ্কিটার ভিতরে কতটুকু পানির পরিমাণ কতটুকু আছে, এই সেন্সরটা আমাকে কি দিবে, ফিডব্যাক দিবে। এটা ডিজিটাল দিবে না অ্যানালগ দিবে? ডিজিটাল কি হয়, পানির লেভেল কতটুকু আছে, কারণ এটা তো কন্টিনিউয়াস চেঞ্জ হবে, 1 2 3। এই যে আমরা এখানে ম্যানুয়াল গ্রাফ এখানে দেখতে পাচ্ছি, দেখেন ওই এমন দূর মারে হারাই গেছে। এই যে এখানে স্কেলের মধ্যে আমরা ম্যানুয়ালি দেখতে পাবো এখানে কতটুকু পানি আছে, এটা আমরা ম্যানুয়ালি কি করব দেখতে পারবো। আবার সেম ডাটাটা আমরা পিএলসি তে কিসের মাধ্যমে নিয়ে যাব, অ্যানালগ সেন্সরের মাধ্যমে নিয়ে যাব। ওই পানির লেভেল হিসাব করে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে এটাকে কন্ট্রোল করব, ঠিক আছে। এই স্টেশনগুলো ওরা এরকম কিছু স্টেশন নিজেরা ডিফল্ট ভাবে এখানে বানিয়ে রাখছে, যাতে, কারণ এগুলো আমি আবার বানাতে গেলে দেখা যাচ্ছে আমি আরেক ঝামেলা পড়ে যাবো, আর ওরাও আরেকটা ঝামেলা পড়ে যাবে। কারণ কি, তখন আমাকে এই ধরনের সেন্সরের জন্য আলাদা এখানে রাখতে হবে, পাইপ গুলো রাখতে হবে, গার্ডার গুলো রাখতে হবে, এতগুলো রাখতে কিন্তু সফটওয়্যারটা আরো ভারী হয়ে যাবে। এই জন্য এগুলো বাইরে না রেখে ওরা ডিফল্ট ভাবে দিয়ে দিচ্ছে, এগুলো তুমি খুঁজলেও পাবা না। এটা আমরা বানাই ফেলছি, এটা এই অবস্থায় ইউজ করতে হবে আপনাকে, বুঝতে পারছি। যেমন এটাকে আমরা এখানে আসলে এই জিনিসটা এখন ধরে নিয়ে এটা পরে দেখাবো। এরকম এখানে আরো অনেকগুলো আছে, আমি আর দেখাচ্ছি না, দুইটা আমি এখানে উদাহরণ দিলাম। এভাবে ডিফল্ট ভাবে কিছু স্টেশন ওদের দেয়া থাকবে, আপনি প্র্যাকটিসের পারপাসে যদি কোনো স্টেশন দিয়ে প্র্যাকটিস করতে চান তাও পারবেন। এই যে এটা যেমন এটাতে ট্যাঙ্ক ফিলিং, এইটা অন করালে পানিটা ঢুকবে, এটা হচ্ছে আবার এখানে ডিসচার্জ, এদিক দিয়ে কি হবে ডিসচার্জ হবে। এই ডিসচার্জের ক্ষেত্রে আবার এখানে আরেকটা কি আছে, এখানেও একটা ফ্লো মিটার আছে, মানে এইদিকে পানিটা কতটুকু স্পিডে ফ্লো হচ্ছে, উপর একটা লেভেল নিচেরটা ফ্লো। তাহলে এই ফ্লোটা দিয়েও আপনি কি করতে পারবেন, এখানে কাজ করতে পারবেন। তারপর আছে আমাদের ওয়ার্নিং ডিভাইস। এইখানের মধ্যে যে আমরা এই যে বাজার আছে, অ্যালার্মিং আছে, যেমন এটা দিলে আপনি ডাইরেক্ট একটা রিয়েল এখানে সাউন্ড আপনি আউটপুট পাবেন, ঠিক আছে। যেমন আমি এটা মনে করেন মাটিতে বসাই দিয়ে আপাতত, যেহেতু আমি কোনো স্টেশন নিই নাই, এইটাকে যদি আমি এখন রান মোডে নিয়ে যাই, তাহলে এটাতে আমরা কি পাবো, এই যে একটা অ্যালার্ম সেন্সর পাচ্ছি, আওয়াজ শোনা যাচ্ছে, ঠিক আছে। এটা তো আসতেছে না, আমার এটা আসতেছে। সম্ভবত এই যে ধরনের একটা আপনি রিয়েল কি পাবেন, এই সফটওয়্যারটাতে রিয়েল একটা সাউন্ড পাবেন, সবকিছু পাওয়া যাবে। রিলিজ করে দিলাম। তাহলে এই ধরনের আমাদের ওয়ার্নিং ডিভাইস যদি আমাদের দরকার হয়, আমরা এই স্টেশনে গেলে পাবো, ঠিক আছে।
এইভাবে এরকম 3-4টা কালার মানে কি থাকে অনেকগুলা ট্রাফিকের মতো। যেমন এটা আমাদের ইন্ডাস্ট্রিতে একটা সেন্সরের উপরে এরকম 4টা লাইট বসে থাকে। তো ওই 4টা লাইট আপনাকে 4 ধরনের কি দিবে, মেসেজ দিবে। রেড থাকলে দেখা যাচ্ছে এটা বন্ধ, এরপরে গ্রিন থাকলে চালু, এরপর আরেকটা কালার যেটা থাকে এখানে এই যে হলুদ টাইপের, এটা থাকলে মনে করেন কি আছে, অ্যালার্ম আসছে। উপরেরটা থাকলে আরেকটা আসে, মানে এরকম লাইটিং এরকম মেরে মেরে একটা আওয়াজ বাইরে হবে। মানে বিভিন্ন ভাবে আপনি ইন্ডাস্ট্রিতে যেটা পাবেন এখানে সেম জিনিসগুলো এখানে আছে, ঠিক আছে। এর বাইরে এখানে ওয়ার্নিং, এখানে আরো কতগুলো কি আছে, ইন্ডিকেশন ল্যাম্প আছে। এই যে আমরা যখন একটা প্যানেলে কাজ করি তখন কি লাগে, রেড, ইয়েলো, ব্লু, এই সবগুলো ল্যাম্প এখানে আপনি পাবেন, ঠিক আছে। তারপরে আবার কি আছে, ওয়াকওয়ে, যেগুলো আমরা এটার জন্য তো দেখতে পাচ্ছি না এটা। আচ্ছা, এই যে আমরা যখন কাজ করি এই যে কর্নার দিতে হয় বিভিন্ন ধরনের, সবগুলো এখানে আছে। এই যে এই ধরনের কর্নার আপনি এখানে বসাইতে পারবেন। ধরেন এটা এই যে এই জিনিসটার চারপাশে যদি আমরা কি দিতে চাই, এরকম বাউন্ডারি দিয়ে ফেলতে চাই, মানে এগুলো আপনি ম্যানুয়ালি এখানে করতে পারবেন। দেখা যাচ্ছে সিঁড়ির মতো লাগবে, আপনার উপর ওঠার একটা কি লাগবে, সিঁড়ি লাগবে, এসব আপনি এখানে পাবেন। তারপরে আপনার যদি প্লাস্টিকের কি লাগে, এই ধরনের আমরা নিচে দেখি না, এগুলো কিন্তু একদম বাস্তব প্র্যাকটিক্যালি এরকমই থাকে, ঠিক আছে। আপনি যদি রোলিং মিলে যান, বাস্তব রোলিং মিলে বিএসআর এর মতো আমাদের এখানে কোল্ড রোলে যান, তাহলে এই সেম এই জিনিসগুলো পাবেন। এগুলো কিন্তু অনেক শক্তিশালী। ইন্ডাস্ট্রির নিচের অংশটাতে এগুলা দেয়, দেখা যাচ্ছে একটা সেকশন বানালো 2 তলা করে, উপরের রোলগুলো হচ্ছে নিচের অংশটা এরকম ফাঁকা ফাঁকা রাখে, মানে ন্যাচারাল এয়ারটা যাওয়ার জন্য। প্লাস ওইটার উপর দিয়ে আপনি ইচ্ছে মতো হাঁটতে পারবেন, অনেক শক্ত, ঠিক আছে। এগুলো সেম এরকম থাকে। যাক, তাহলে আমরা আজকে এখান জিনিসগুলো একটু দেখলাম, এখানে আসলে কি আছে নাই, আপনারা একটু কাটাকাটি করবেন। তাহলে এগুলো আমি কাটি, তারপর আমরা আজকের মেইন ক্লাসে ঢুকি। চেক কন্ট্রোল অল দিয়ে সবগুলো, কন্ট্রোল প্লাস অল দিয়ে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা আজকে একটা প্রসেস, এখানে ছোট একটা প্রসেস আনবো পিএলসির মাধ্যমে, এটা আমরা কমিউনিকেশন করে দেখব, ঠিক আছে। যেমন শুরুতে আমরা একটা এটা অল করে নিলাম। প্রথমে আজকে আমরা একটা কনভেয়ার বেল্টকে প্রয়োজন ফরওয়ার্ড রিভার্স অথবা যে কোনো একটা জিনিস দেখি, ঠিক আছে। তাহলে এই যে অল এইভাবে আছে, আমি এখান থেকে যে কোনো একটা কনভেয়ার বেল্ট নিই। যেমন আমি একটু ব্যাট সিস্টেম নিব, এটা হচ্ছে 6 মিটার 2 মিটার, আমি এটা যেহেতু বড় আছে আমি আবার 2 মিটার 4 মিটারটা নিই, মাঝামাঝিটা, ঠিক আছে। একটা 4 মিটারের কি নিলাম, বেল্ট নিলাম। এটার নিচে কিন্তু একটা কি আছে, মোটর আছে। এই মোটরটা দিয়ে এমনি ফরওয়ার্ড রিভার্স দুটাই করতে পারবেন, ঠিক আছে। তো এটা নেওয়ার পরে আমরা একটু আগে এটাতে কি কি করা যায় একটু আমরা দেখব। যেমন এখন বর্তমানে কি করা আছে এখানে, এই যে দেখেন এটা হারাই গেছে, ঠিক আছে। এটা যখন দিচ্ছি আমার সামনে বরাবর আমি যাইতে পারবো। কি দিয়ে দিলাম এখন, ফার্স্ট পারসন ক্যামেরা। এটা যখন দিছি আমি একদম আমার সামনাসামনি একটা নর্মাল বেল্ট দেখতে যেরকম লাগে এরকম দেখতে পাবো। এরপর আমি এটা দিয়ে দিলাম। অনেক সময় আপনাকে ক্যামেরাগুলো চেঞ্জ করতে হবে, নাহলে আপনি ধরতে পারবেন না। সবসময় একটা মোড ইউজ করলে কিন্তু আপনি ধরা যাবে না, প্রয়োজন আপনাকে চেঞ্জ করতে হবে। এখন আমি এটা এভাবে দিয়ে একটু ঘুরে নিলাম। তাহলে এখানে কি আছে, এই যে বেল্ট কনভেয়ার 4 মিটার 1, এই যে পাশে লেখা আছে কি অ্যাকচুয়েটর। তাহলে এখানে আপাতত আমাদের এখানে মোড হচ্ছে একটা, ক্লিক করলে দেখেন একটাই মোড। তার মানে এটা শুধু এখন ওয়ান ডিরেকশনে ঘুরবে, ফরওয়ার্ড। আপনার যদি উল্টা করতে হয় পুরো বেলটাকে ঘুরে এদিকে নিয়ে যাবেন। তা আপনি বলতে পারেন আমি আবার এটা পাল্টাবো, এটা পাল্টানোর দরকার নেই। এটাতে অলরেডি মোড সিলেকশনের কি রয়েছে, অপশন রয়েছে। তাহলে আমি
এটাকে ডিলিট করে কি করব, এটা সিলেক্ট করা রাখা অবস্থায় মাউসের এই যে কোন পাশটা, ডান পাশ, এবার ডান পাশটা চাপ দিলে এখানে আবার দেখেন অনেকগুলো নতুন অপশন খুলে গেছে। প্রথমটা কি, এটা ওয়াই, এগুলো শর্টকাট কি, এগুলো এখান থেকেও আপনি দেখতে পাবেন। এই যে ওয়াই চাপ দিলে কি হবে, এটা ঘুরবে। আপনাকে অনেক সময় এটা ডিফল্ট ভাবে এদিকে আসছে, আপনাকে ঘুরে ওইদিকে নিয়ে যেতে হচ্ছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরাতে হচ্ছে। তখন আপনি এটা চাপ দিলে অথবা ম্যানুয়ালি চাপ দিলে দেখেন এভাবে ঘুরে যাবে, ঘুরতেছে, দেখা যাচ্ছে এরকম ঘুরবে। আমি আগের মতো রাখলাম, শর্টকাটে ওয়াই দিয়েও করা যাবে। আর এগুলো যখন আমাদের লাগবে তখন এগুলো অ্যাক্টিভ হবে, এটার সাথে এগুলো যায় না, এই জন্য এগুলো ডিজেবল হয়ে আছে। কি কি, রোল, পিচ, তারপরে ফাইন, রোটেশন, এগুলো এখানে নাই। কিছু ডিভাইসের ক্ষেত্রে এগুলো লাগবে, তখন এগুলো কি হবে, অ্যাক্টিভ হবে। এরপর আছে কি ভার্টিক্যাল ট্রান্স, বি যখন চাপ দিব দেখা যাচ্ছে এটা এখন এখানে আছে, আমার যদি দেখা যাচ্ছে না এটা আমি আরেকটু উপর থেকে বসাইতে হবে, নিচে কুটি দিব, আরো উপরে লাগবে, কারণ দেখা যাচ্ছে আমার একটা জিনিস উপরে, এখান থেকে নিচে পড়বে, এখানে যাবে, এটা থেকে আরেকটাতে পড়তে পারে, এরকম কিছু দাগ সবগুলো যে একদম সমান সমান হবে এরকম তো না। এইগুলো যখন করতে যাবেন এটাকে আপনাকে উপরে নিচে করতে হবে। তখন আপনি কি করবেন, এই যে বি সেভে ধরে এখন এই যে আমি মাউস দিয়ে করাচ্ছি, দেখেন এটা উপরে নিচে এরকম আসবে প্রত্যেকটা অবজেক্ট, ঠিক আছে। এটা আপনি চাইলে এই মাউস, এই যে এখন এটা আমি ছেড়ে দিব, এটা কই, আচ্ছা আমরা ইএসসি যেটা আছে এটা দিলে আমাদের এটা কি হয়ে যাবে, আশা করি ছেড়ে দিবে। আচ্ছা না, এই মাউসের বাম পাশ এটা ক্লিক করলে এটা যেটা সিলেক্ট করা থাকে এটা ছেড়ে দেয়। আমরা ওখান থেকে ইউজ করবো, আমরা কিবোর্ড থেকে ইউজ করবো। এই যে এখানে বি ধরবো, যতক্ষণ বি ধরা থাকবে ততক্ষণ উপরে উঠবে, নিচে নামবে, কই সিলেক্ট দিতে হচ্ছে না, ঠিক আছে। আমাদেরটা তো হচ্ছে, এই যে বি, এই যে এখানে বি ধরে রাখছি, বি ধরে উপরে নিচে আমরা এইভাবে সুবিধা মতো যেখানে দরকার এখানে নিয়ে যাব, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। এরপর আর কি আছে, ডুপ্লিকেট, দেখা যাচ্ছে আপনি একটা প্রসেস করলেন, সেম আমার আরেকটা লাগতে পারে, তখন বারবার কি আমি বানাবো, এই একটা অথবা একাধিক গুলো সবগুলো সিলেক্ট করে আমরা কি করব, অল্টার, এই যে যেমন আমি দেখাই এইখানে অল্টার চাপ দিলে কি হবে, এরকম আরেকটা ডুপ্লিকেট এখানে চলে আসছে, ঠিক আছে। আমি আবার এটা ডিলিট করে দিই। এটা ধরে রাখি আমরা কিবোর্ড থেকে যদি অল্টার চাপ দিই, দেখেন এই যে এখান থেকে আপনি কাজ হচ্ছে, এই যে এখানে চলে আসছে, একটু স্লো হয়ে গেছে, এই জন্য মানে আমরা প্র্যাকটিসটা কিবোর্ড দিয়ে করার চেষ্টা করব। ভুলে গেলে আমরা ওইখান থেকে দেখে নিব, পরে এটা দিয়ে করব ডিলিট। মেন উদ্দেশ্য ছিল আমাদের কি, এই যে কনফিগারেশন, এই কনফিগারেশনের ক্ষেত্রে তিনটা অপশন আছে। একটা হচ্ছে ডিজিটাল, ডিজিটাল থাকলে ওয়ান মুখী, আর একটা হচ্ছে প্লাস মাইনাস। ডিজিটাল প্লাস মাইনাস হচ্ছে ফরওয়ার্ড রিভার্স, প্লাস হলে ফরওয়ার্ডের দিকে যাবে, মাইনাস হলে রিভার্সের দিকে। এরপর একটা হচ্ছে অ্যানালগ, অ্যানালগ হলে এটা কি হয়ে যাবে না, এটা হচ্ছে 0 to 10 ভোল্ট আকারে কাজ করবে, এই স্পিডটাকেও কন্ট্রোল করা যাবে। এইগুলা ডিজিটাল হচ্ছে স্পিড কন্ট্রোল না, রেটেড যেটা দিয়ে আছে ওইটাতে কন্টিনিউয়াস একই স্পিডে চলবে। কিন্তু আপনি যখন অ্যানালগটা সিলেক্ট করবেন তখন আপনার ইচ্ছে মতো স্পিডটা কন্ট্রোল করে আপনি কি করতে পারবেন, কাজ সারাতে পারবেন। মানে কারণ কিছু জিনিস আছে হাই স্পিডে চলতে পারবে, আবার কিছু জিনিস আছে দেখা যাচ্ছে আপনি মনে করেন একটা কি বলবো পানির বোতল অথবা আমরা যে জুস গুলা খাই, তো প্রথমে যখন আসে তখন তো এখানে মুখ খোলা থাকে, তখন ঢুকে, তো রেটেড স্পিডে যদি মোটর স্পিডে থাকে, হাই স্পিডে দূর মানে তখন পানিগুলো সব উল্টে পড়ে যাবে না। ওই মানে বিভিন্ন সময় বিভিন্ন স্পিড থাকতে হবে। শুরুর দিকে যখন আসবে আস্তে আস্তে থাকবে, কারণ এগুলো একদম পানি কিছু নেই, বাতাসেতে পড়ে যায় বোতলগুলা। এরপরে যখন আসবে পানি একটু ডুববে, স্পিড মনে করেন একটু বাড়াইলাম, পরে যখন ক্যাপটা বাড়াই দেবে তখন আপনি ইচ্ছে মতো হাই স্পিডে নিয়ে যেতে পারবেন, তখন আর সমস্যা নেই। তো এই জন্য আমাদের অ্যানালগ গুলো বিভিন্ন সময় লাগবে, তখন আমরা অ্যানালগ সিলেক্ট করবো। তাহলে আজকে আমরা আপাতত ডিজিটালে থাক, ঠিক আছে। কয়টা বাজে, কি দেরি হয়ে যাচ্ছে, অনেক সময় আছে এখন। এখন আমরা এই কনভেয়ারটাকে চালানোর জন্য আমাদের কি লাগবে, এটাকে ধরেন একটা মোটর, একটা মোটরকে অন অফ করার জন্য কি কি লাগে, একটা অন সুইচ, একটা অফ সুইচ। প্রথমে আমরা আজকে এটা দেখি।
তাহলে অন অফ সুইচ গুলো নেওয়ার জন্য এটা বসানোর জন্য একটা কি লাগবে, আপনি তো আন্দাজে এখানে এখানে লাগাই দিবেন না, একটা আপনার প্যানেল লাগবে, প্যানেলটা বসানোর একটা খুঁটি লাগবে। তাহলে আমরা প্রথমে কি করব, একটু নিচে আসি, এই যে পাইছি এই যে প্যানেল, তাহলে এটা আগে আনার জন্য আগে একটা খুঁটি লাগবে না, এই যে এটা নিচে কি আছে কলাম, এটা আমি এভাবে ধরে দেখেন আস্তে করে এখানে আনবো, এই পাশেটা আমার দিক থেকে এটার গায়ে গায়ে লাগাবো, ঠিক আছে। এই প্রথম দিকে যখন করবেন আপনার জন্য এটা কি খুবই কঠিন হয়ে যাবে, দূরাবে, ঠিক আছে। আমি একটু বাম পাশ থেকে দেখবো ঠিক মতো লাগছে কিনা, তাহলে আমারটা মনে হচ্ছে ঠিক মতো লাগছে, ঠিক আছে। এবার আমরা এটার উপরে কি বসাবো, একটা প্যানেল। এই যে প্রথম যখন আসছি দেখেন এটা ডিফল্ট ভাবে এইভাবে এই অবস্থায় আছে, এটা কিন্তু নিচে, তাহলে আমি কি করবো, বি চেপে ধরে একটু উপরে তুলবো প্রয়োজন মতো, এবার সামনে নিয়ে যাব, এবার বাম পাশ থেকে দেখবো, তো ঘুরে নিই, ঠিক আছে। এই যে বরাবর লাগছে, আবার খুঁটিটা কিন্তু বরাবর লাগে নাই, ঠিক আছে। খুঁটিটা দিয়ে আমি চাইলে একটু এখানে, এটা আর এখানে লাগতেছে না কি জন্য, ওই যে গোড়া একটা ফ্লেট ছিল এটার কারণে এটার সামনে আসবে না, তাহলে আমাদের সবগুলো ঠিক মতো লাগছে। এই যে এখানে অলরেডি একটা পা ছিল, পায়ের সাথে ওর নিচে একটা দেখছেন লোহার প্লেট আছে, এটার কারণে আমি যদি একটু এই পাশে সরা দিই তাহলে একদম একুরেট কোথায় লাগবে, বেল্টের সাথে গায়ে গায়ে লাগে যাবে। যদি আমরা এটাও চাই এটাও করা যাবে, একটু বাম পাশে আনেন, আসছে আপনাদের এখানে স্লো হয়ে গেছে, যাক এটা পরে এত ঝামেলা করার দরকার নেই, যেটা পাইছি এটাতে করি। তাহলে আমাদের কুটিও আসছে, প্যানেলও আসছে, এটার উপর আমরা এখন কি বসাবো, আপাতত দুইটা পুশ বাটন সুইচ বসাবো। তাহলে এই যে এখানে কি আছে, এটা স্টার্ট বাটন, এটা স্টপ বাটন। আমরা এই যে স্টার্ট বাটনটা এখান থেকে ধরে এই যে এখানে আসবে, দেখেন এটা কি ছোট, ঠিক আছে, এটা নিচ বরাবর আনবো আগে। আমি কিন্তু মাউস সারি নাই, মাউস ধরা আছে, এগুলো আপনি যদি একবার সারি দেন খুবই কষ্ট হবে, এটা ধরাও যায় না, সারা যাবে না, যেমন আমি সারা দিলাম একবার দেখাচ্ছি। এই যে এটা এখন কোথায় আসছে, এই যে এখানে, এটা অনেক সময় ওই যে কোনায় চলে যাবে, ওখানে আগায় উঠে যাবে, সারার কারণে ধরাটা অনেক কষ্ট। তখন আপনাকে কি করতে হবে, এখানে আরেকটা অপশন আছে কি, এই যে কিউ, কিউ দিলে কিন্তু জুম করা যায়, আমি কিউ দিছি না, অনেক সামনে চলে গেছে না চোখটা, এই ধরনের ছেড়ে দিলে কিন্তু আবার আগের জায়গায় চলে আসবে, স্লো হয়ে গেছে আসবে, ঠিক আছে, এই যে আগের জায়গায় চলে আসছে। তাহলে আমি এটা ধরে সিলেক্ট করা অবস্থায় এই যে বি চেপে ধরে উপরে তুলবো, ঠিক আছে। তুলে এবার হাত দিয়ে তোলার ক্ষেত্রে শুধু বীজ ধরতে হবে, ডানে বাঁয়ে এগুলো সামনে পিছনে নিতে কি লাগবে না, কিছু চাপ দিতে হবে না, আপনি সবগুলো হাতের, এই যে হাতের ইশারায় হবে, ঠিক আছে। বামে ডানে আমি সামনে এভাবে নিয়ে যাব, এই যে একটু গায়ে গায়ে দেখবো যে লাগে কিনা, এরপর আমি সামনে যাব আস্তে আস্তে, চোখে দেখতে হবে তো এটা ঠিক মতো লাগছে কিনা, এই যে দেখেন এখনো লাগে নাই, ঠিক আছে, অনেক দূরে কিন্তু এটা, এটা ধরে আমি এবার আস্তে আস্তে লাগাইতে পারি কিনা দেখি, একটু পিছনে এই যে আশা করে লাগছে, ঠিক আছে। আমি কিউ ধরে কিন্তু জুম করে দেখতেছি লাগছে কিনা, ছেড়ে দিলাম। এখন দেখা যাচ্ছে আপনার যদি সেম আরো একটা কি লাগে, স্টার্ট লাগে, তখন আমি আর এখান থেকে আনবো না, কি করবো, জাস্ট এখান থেকে কপি পেস্ট করবো, এটা ধরে জাস্ট এই যে অল্টার আমরা কি পেয়েছিলাম কপি না, অল্টার ধরে জাস্ট এটার বাম পাশে আসে আমি লাগাই দিব, বাইরে চলে আসছে, নিচে হয়ে গেছে না, অনেকগুলো হয়ে যাচ্ছে, ডিলিট করে দিই, এটা বাড়তিটা চারটা হয়ে গেছে না, তিনটা, এখানে যে দুইটা জিনিস একটু স্লো হয়ে যাচ্ছে আর কি। এখন এটা এরকম হওয়ার কারণ কি, এটা অলরেডি কিন্তু দেখেন এটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, এটা কই, এটা মূলত এর পিছনে গিয়ে লুকিয়ে আছে, ঠিক আছে, এটা এখানে পিছনে চলে আসছে, কই এটা ভিতরে আছে, আমি আবার এটা ডিলিট করে দিলাম, কয়টা আছে এখানে,
অনেক করা হয়ে গেছিল কপি, ঠিক আছে। এরপর আমাদের কি লাগবে, একটা স্টপ। আমরা উপরে নিচেও দিতে পারি আপাতত। এটা এখানে এনে এই যে এটা নিচে আনলাম, বি ধরে উপরে তুললাম, একটু সামনে গিয়ে লাগাইতে পারি না দেখি। লাগলে কিন্তু আপনি কয়েকদিন প্র্যাকটিস করলে বুঝতে পারবেন এটা লাগছে কিনা, ঠিক আছে। এই যে ওই একটু সামনে যাই, আশা করি লাগছে। এই যে লাগছে, এটা এই যে সোজা সোজা বসে গেছে না এটা। তো আপনি চাইলে আপনি এটা নিয়ে 5% ক্যামেরা দিলে আপনি আরো সুন্দর করে দেখতে পারবেন। যাই, তাহলে আমাদের এখন দুটা জিনিস, কয়টা কি করলাম, আউটপুট ইনপুট দুইটাই শেষ। এখন আমরা এইটা দিয়ে একটা কি করব, প্রোগ্রামিং করব। তাহলে করার জন্য এখন এখানে কোন একটা পার্টস লাগবে না, আসলে কি জিনিসটা আমরা ফরওয়ার্ড নিব, কিটা পিছনে আনবো। এটার জন্য আমরা কি করব, এখানে আপনি অনেকগুলো জিনিস দিতে পারবেন। এই যে এখানে অনেকগুলো বিষয় আছে না, এই জিনিসগুলো আমরা এখানে ফেলবো, এখান থেকে যাবে। এটা ফেলার জন্য আমাদের এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ইমিটার, মানে ইমিটারটা আপনি এখানে দিলে ওখানে আপনি যে অবজেক্টগুলো দিবেন এগুলো অটোমেটিক করতে থাকবে পিএলসি যখন রান দিবেন। কারণ আপনি এটা প্র্যাকটিস করার জন্য কোনো জিনিস যদি সামনে না যায় আপনি বুঝবেন কিভাবে, এটার জন্য এরা এইভাবে রাখছে। তাহলে ইমিটারটা আপনি এনে এই যে কনভেয়ারের উপরে করে বসাই দিবেন। এই যে ভি ধরে আমি আগে উপরে তুলবো, হ্যাঁ আচ্ছা। এই যে এখানে একটা, আচ্ছা আমাদেরটা ঘোরানো হয়ে গেছে, এটা ডিলিট করি। কেমনে, এই যে দেখেন এখানে তীর চিহ্ন আছে না, এটা কিন্তু এখন উল্টা, মানে এই দিক দিয়ে চলে যাবে। আমাদের তো নর্মালি এদিকে যাবে। তাহলে আমি কি করব, এটাকে ধরে, আমাদের কি ছিল ওয়াই না ঘুরানো, এই যে ওয়াই আরেকবার চাপ দিলাম, এখন ঘুরে গেছে। তাহলে এই তীর চিহ্নটা এদিকে চলে গেছে না এখন। তাহলে আমরা এদিকে ইমিটারটা দিব, এখান থেকে প্রোডাক্টটা ওইদিকে যাবে, নাহলে তো আগে উল্টা যেদিকে হচ্ছে বাইরে চলে যেত। এইটা এনে আমরা কি করব, এটা এনে বি দিয়ে উপরে তুলবো, তুলে আরো করে তুলতে হবে। এই যে এখানে যখন আসছে দেখেন, এই যে এটা এই চিহ্নটা কনভেয়ারের উপরে না, তাহলে বুঝলাম কি এটা কনভেয়ার বরাবর আসছে। কোথায়, মাছ বরাবর। একটু এদিকে আনি, যেখানে বসাইতে হবে, এই যে এখানে এনে আবার বি দিয়ে আস্তে করে নিচে বসাই দিব, বসছে। এখন আমরা একটু সব অ্যাঙ্গেল থেকে দেখবো যে এটা ঠিক মতো বসছে কিনা। ঠিক আছে, এই যে আমরা একটু এই পাশ থেকে দেখি, একটু এই বাইরে বাইরে না, আমি আর একটু সেন্টারে করে দিই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অবস্থায় আমি একটু এটা রান দিচ্ছি, দেখেন এই যে রান, এই যে রান যখন দিলাম দেখেন অটোমেটিক এখানে কি চলে আসছে, নিচে একটা ফ্লেট, উপরে একটা বক্স, এই জিনিসগুলো ডিফল্ট ভাবে চলে আসছে। আপনি চাইলে কি করবে এটাও আপনি কি করতে পারবেন, যেমন এটাতে আপনি অফলাইনে গিয়ে এটাতে ক্লিক করে দিলে আপনি আবার ডান পাশে কি করেন, কি কি বসাবেন এখানে আপনি সবগুলাই আছে, এবং কয় পিস করে বসবে, কত সেকেন্ড পর পর আসবে, সবগুলো আপনি এখানে কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। এই যে কনফিগারেশনে গেলে এই যে বেস ইমিটার নিচে যেটা বেস ছিল, এখানে আপনি কি কি আসবে, প্লেট আসবে, স্কয়ার প্লেট আসবে, দুই ধরনের প্লেট আসবে। পার্টস এর ক্ষেত্রে ডিফল্ট ভাবে 4টা দিয়ে আছে, আপনি চাইলে ওগুলা তুলে দিয়ে আপনি ইচ্ছে মতো। এই যে পার্টস এর ক্ষেত্রে কি আসছিল, প্রথম একটা বক্স আসছে, এখানে ওটা কি করছে, স্মল মিডিয়াম লার্জ আসলে ফ্ল্যাট, কি লিখছে এটা, ফ্ল্যাটাইজিং বক্স, এই ধরনের 4টা দিছে। এই বিভিন্ন সময় এগুলো আসবে, আপনি চাইলে এখানে একটা করে দিতে পারেন, অথবা আপনার ইচ্ছে মতো আরো আপনি অনেকগুলো দিতে পারেন। এখানে অনেক ধরনের পার্টস এখানে রয়েছে, ঠিক আছে, ওগুলো আপনি পরবর্তীতে ইচ্ছে মতো করতে পারবেন। এই যে এগুলার কথা, এই যে এটার উপরে কি বসবে, এটা নিচে এটা দিবেন নাকি এটা সারা শুধু খালি বক্স আসবে, এটাও আপনি পারবেন, এটা আমরা দেখব। তাহলে এই জিনিসটা যখন আবার এদিক দিয়ে যাবে, তাহলে আপনি এখান তো 1 মিনিট দেখা যাচ্ছে 50 টাকা করে আপনি আসতে থাকবে। তো এই জিনিসগুলো এখানে পড়ার পরে আপনার এই ফ্লোরটা পুরো নষ্ট হয়ে যাবে না। তো আমরা এটা বাস্তবে জানাতে, বাস্তবে এরকম থাকে না, এগুলো অন্য সেকশনে চলে যাবে। এই ধরনের হওয়ার জন্য আমরা কি করবো, এখানে যে প্রোডাক্টটা এখানে আসবে, এটা নিচে আরেকটা আমরা রিসিভার বসাই দিব, ওখানে গেলে এটা অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে।
ঠিক আছে, আমাদের উদ্দেশ্য তো এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত যাওয়ার প্রসেসটা দেখা। লাস্টে গিয়ে যেখান থেকে ফিনিশ ওখানে আমরা একটা রিসিভার বসা দিব, ওই প্রোডাক্ট ওখানে গিয়ে বেনিশ হয়ে যাবে। তাহলে আমরা এটার একটা এই পাশ দিয়ে আসি, এই রিসিভারটা এনে আমরা জাস্ট এটার সামনে বসাই দিব। ঠিক আছে, বসছে কিনা আমরা একটু এদিক থেকে ঘুরে দেখি। তাহলে আমরা আর একটু সামনে যাই, এত দূর মারে, একটু 5% ক্যামেরা দিই, সামনে উঠবো, যেতে পারছি না। তো স্পিডে দৌড়াচ্ছে, একটু মাউস দিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আরেকটু পিছনে আনবো, এনে এইটা বরাবর দিয়ে দেবো। এখন এই সেটিং গুলো ঠিক আছে কিনা আপনি চাইলে এখানে এখনই চেক করে নিতে পারবেন। ঠিক আছে, কিভাবে? এখন এই কনভেয়ারটা চলে তো এগুলো সামনে চলে আসবে। তাহলে আমি করবো কি, এখান থেকে আপাতত এটা কি সেন্সর আমাদের লাগবে কি এক্সট্রুয়েটর। এই যে এক্সট্রুয়েটর যখন দিলাম, এই যে এটা চলে আসছে, এখান থেকে আমরা রান দিয়ে দিব। মানে বাস্তবে একটা কনভেয়ার চলে এরকম সামনে আসতে থাকবে, ওই যে পিছন থেকে একটা ধর একটা আসতে থাকবে, এটা আসি সামনে, এটা তো পড়বে ঠিক মতো, যদি পরে এখানে পরে এটা বেনিশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের সেটআপটা মোটামুটি এখন কি আছে, ঠিক আছে। এখন আমরা এটাকে পিএলসি দিয়ে চালানোর চেষ্টা করব। এটাকে আমরা রিলিজ করে দিয়ে কেটে দিব। এই ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো আপনারা যখন করতে যাবেন বারবার ভুল হবে। শুরুর দিকে 2-3টে ক্লাস আপনারা যখন বাস্তবে প্র্যাকটিস করবেন খুবই ভুল হবে, ধৈর্য আর হওয়া যাবে না। আপনি এখানে যে রান দিয়ে দেখবেন, বলে যখন ব্যাক দিবেন ওটা যে রিলিজ করেন নাই, ঠিক আছে, মানে এই ধরনের ভুল হইতে পারে। এটা আমি কেটে দিলাম। এখন আমার এটাও আর দরকার নেই, এটা আমি এখান থেকে তুলে দিলাম। এখন আমার পরবর্তী কাজ কি, এই সেম এটার জন্য এবার এই যে দেখুন এটা অনেক দূরে, তারপর আমাদের কাজ হচ্ছে সমস্যা নাই। তাহলে এখন আমাদের কাজ কি, এইটার সাথে একটা পিএলসির সাথে কমিউনিকেশন করাতে হবে, প্লাস ওখানে প্রোগ্রাম করব, এটা দিয়ে এখানে চালাবো। ঠিক আছে, তাহলে এবার আমরা এটার থেকে বের হয়ে যাব। বের হওয়ার আগে আমাদের করতে হবে কি, পিএলসিটা আগে আমাদের রেডি করতে হবে। তাহলে পিএলসিটা আমাদের রেডি করাই আছে। এখন আমরা এখানকার যে সেটআপ, এই পিএলসিটাকে এটা দিয়ে আপাতত চালানো যাবে না। চালানো যাবে মানে কিছু, মানে রিয়েল একটা পিএলসি আমরা ইউজ করতে চাই, এখানে কিছু প্রসিডিউর আছে, আলাদা বা সফটওয়্যার ব্যবহার আছে, ওইটা আমি এখন ওইদিকে যাচ্ছি না, কঠিন হয়ে যাচ্ছে। ওইটা আমি ওই যে আমাদের যখন এটা ঢুকাবো তখন আমি ওইটা দিয়ে ডাইরেক্ট দেখাবো, মানে ওই পিএলসি দিয়েই এইটা আমরা চালাই দেখাবো। তাহলে এখন আমাদের সমাধান কি, আমরা এখানে আপাতত ভার্চুয়ালটা ইউজ করব। কি ইউজ করব? ভার্চুয়াল সিপিইউ। তাহলে এটাই অ্যাক্টিভ করার জন্য আমাদের কাজ হচ্ছে কোথায়, এই যে এখানে একটা কি আছে, OB1 না, এটার নাম কি, সিমুলেশন অন অফ। এটা কিন্তু আপনি যখন সফটওয়্যার ইনস্টল করবেন তখন ওইটা সহ অ্যাড করতে হবে, তাইলে পাবেন, নাহলে পাবেন না। রিয়েল ইন্ডাস্ট্রিতে কিন্তু এই সিমুলেশনটা নেয় না। ওখানে আপনার রিয়েল পিএলসি আছে, রিয়েল পিএলসি থাকা অবস্থায় আপনি বলে যদি এটা ইনস্টল করে রাখেন, কেউ যদি না বুঝে এটা ইনস্টল করে রান দেয়, তাহলে ওটা ডিসেবল হয়ে যাবে। বুঝতে পারছি? এই জন্য রিয়েল ফিল্ডে এগুলো থাকবে না, এই অপশনটা এখানে অন্ধকার থাকবে, ডিসেবল। এই যে এটার মতো, এই যে এটা মোছা না, এখন ভিতরে না, এটা এরকম থাকবে। তাহলে এটাতে আমরা ক্লিক করব, এখন আমাদের একটা ভার্চুয়াল পিএলসি ওপেন হবে। এগুলো তো আমরা আগে করছি। ঠিক আছে, রে বাবা এত দেরি, স্লো হয়ে গেছে। পোর্টাল তো ভারী, এটা তো ফ্যাক্টরি চালাচ্ছি, তো ফ্যাক্টরি তো অনেক ভারী। তাহলে আমাদের একটা ভার্চুয়াল পিএলসি এখানে ওপেন হয়ে গেল। এটাকে আমরা এখন কি করব,
রান দিব, ঠিক আছে। এখন আমাদের এই যে এখানকার যে কি আছে, এখানে আমরা দেখবো এখানে সেটিংটা কি আছে। নরমাল আমাদের কি লাগবে, পিসি অ্যাডাপ্টার এমপিআই, ওটা আছে কিনা। এটা কিন্তু এই যে আমরা এখানে দেখতে পাই, দেখেন এই যে নিচে একটা লেখা আছে, দেখেন এই যে এখানে অলরেডি আমরা যেহেতু একটা পিএলসি এটা খুলছি, এটার নাম কি আছে ডিফল্ট ভাবে পিএলসি সিম TCP1। এটা কোথাকার, এটা কোত্থেকে আসছে, এই যে এখানে দেখেন পিএলসি সিম TCP1, এই যে এই জিনিসটা এখানে লেখাও আছে, এখানে আছে, এখানেও ডিফল্ট এটা সেট হয়ে গেছে। তাহলে আমরা চালাবো কোনটা দিয়ে, এমপিআই দিয়ে। তাহলে আমরা যেমন এখানে আমাদের সেট থাকবে কোথায়, পিএলসি সিম MPI1, যেটা আমাদের এটা পিসি অ্যাডাপ্টার, আমরা এই ধরনের এখানেও সেম কাজ। এটা এদিকে থাক। এবার এখানে আমরা কি করব, পিএলসি সিম MPI1 এটা দিয়ে এখানে ওকে দিব, ওকে। এই এখানে ইন্ডাস্ট্রিতে বেশি কাজ নাই, এই ছোট ছোট কিছু বেসিক কাজ এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। ছোট ছোট কাজের জন্য দেখা যাচ্ছে সে সব কাজ পারে, কিন্তু এই ছোট কাজটা আটকে যায়, এই জন্য বাইরে থেকে আবার এক্সপার্ট নিয়ে আসতে হয়, ঠিক আছে। সামান্য একটা দেখা যাচ্ছে আমি সবকিছু আছে কিন্তু ফোনে কমিউনিকেশন হচ্ছে না, এই ছোট কাজটা মাথায় আসতেছে না যে ভিতরে আমার সেটিং ঠিক আছে কিনা। হয়তো ভিতরে আরেকটা কি দিয়ে আছে, আমি লাগাচ্ছি অ্যাডাপ্টার, সেট আছে কি আমার পিএন, ঠিক আছে, প্রফিনেট অথবা প্রফিবাসের জন্য রেডি করা আছে, তাহলে তো কমিউনিকেশন পাবে না। তাহলে এখন আমরা এটা দিয়ে, এখন আমাদের মোটামুটি সবগুলো কি আছে এখানে আমরা রেডি করছি। এখন আমরা ডাউনলোড দিব। তাহলে ডাউনলোড দেওয়ার জন্য আগে আমাদের প্রোগ্রাম তো কিছুই করি নাই, চাইলে আপনি এখানে যা আছে আপাতত এগুলো এই অবস্থায় ডাউনলোড দিয়ে দেখতে পারেন, হচ্ছে কিনা দেখি। এখানে এই যে সিস্টেম ডাটার অর্থ হচ্ছে কি, এখানে যে ইন্টারনাল হার্ডওয়্যার আছে এটা সহ কি হয়ে যাবে, ডাউনলোড হবে। আবার সিস্টেম ডাটা যখন ডাউনলোড করবেন তখন আমরা পিএলসিটা কি হবে, স্টপ মোডে চলে যাবে। এটা তো আমি আগে দেখাইছি এবং প্র্যাকটিক্যালও দেখাইছি, ঠিক আছে। সেটা থাক, আস্তে আস্তে হোক। আগে আমি তাহলে কমিউনিকেশনটা একটু পরে দেখাবো, যেহেতু স্লো হয়ে যাচ্ছে। আগে আমি এটার জন্য সিম্পল একটা প্রোগ্রাম রেডি করে ফেলি। তাহলে একটা মোটর অন অফ করার জন্য একটা ল্যাডার ডায়াগ্রাম সবাই পারবেন না, কি আছে এখানে একটা আউটপুট থাকবে, একটা দুইটা সুইচ। এটা আমরা একদম সিম্পল, যেটা যে কেউ পারে। এই পাশে একটা, তাহলে ফিল্ডে যদি আমাদের এনসি থাকে, স্টপ সুইচটা কিসে, এনসি, তাহলে এখানে আমরা কি ইউজ করবো, এনু। কারণ কি আমাদের তো আগে এই পথটা রেডি রাখতে হবে, এটা আমরা জানি, তাহলে এটা এনু ইউজ করলাম। এবার এখানে আমরা কি ইউজ করবো, আই ধরলাম 0.0, ঠিক আছে। এই যে এগুলো আগেরটা এখন আসতেছে, মানে আমরা ডাউনলোড দিছিলাম যে ওইটা ডাউনলোড নিবে কিনা দেখি কি আসে। অলরেডি আমি কাজ শুরু করে দিচ্ছি এখানে। তারপর এটা আমরা কি দেব, আই 0.1, এখানে আমরা দেব কি কিউ 4.0 দিলাম। তাহলে এখানে একটা লেচিং লাগবে না, যদি লেচিং না থাকে তাহলে কি হবে, যতক্ষণ দিয়ে রাখবো ততক্ষণ চলবে, ছেড়ে দিলে বন্ধ, তখন তার আমার স্টপ সুইচের দরকার নাই। হোক, আমরা আমাদের কাজ করি। তাহলে আমি এখানে একবার একটা কি করে রাখবো, লেচিং করে রাখলাম। এখানে আমরা এখান থেকে কি নিব, নর্মাল আমরা কন্ডাক্টর থেকে নিব। এখানে আমি যেহেতু কন্ডাক্টর না, আমি এখান থেকে দেখা দিলাম, ঠিক আছে। এখন আমাদের এটা ডাউনলোডটা বাকি, তাহলে আগে আমাদের পিএলসি রেডি আসছে কিনা দেখি। তাহলে ওই যে আগের বার ডাউনলোড দিয়েছিলাম এগুলো এখন হচ্ছে। ও জিজ্ঞেস করতেছে আমি এটা করবো কিনা, কারণ এটা করলে আমার স্টপ মোডে চলে যাবে। আমি আবার দিছি যখন, এটা ওকে দিয়ে দিলাম। এটা তো নাই, এখানে ভার্চুয়ালটা চালাচ্ছি।
ঠিক আছে, এখন আমি আবার রিস্টার্ট করবো কিনা এটা আপনি দেখতে চাইলে এখানে দেখতে পারবেন কাজগুলা। এই যে এটা দিয়ে রাখলে, এই যে ডেস্কটপ মোডে চলে গেছে, আমি পিন মোডে দিয়ে রাখলাম। ঠিক আছে, ইয়েস দিলাম, এটা রিস্টার্ট হবে। এই যে এখানে দেখেন, ঠিক আছে, এই যে অন অফ হয়ে এটা রান মোডে যাবে, রানে গেল। তাহলে এখন আমরা আমাদের যে প্রোগ্রামটা করছি ওইটা আমরা এখানে ডাউনলোড দিতে পারবো, এটা। ঠিক আছে, এটা আমরা এখানে ডাউনলোড দিব। অনেকগুলা সফটওয়্যার চালু হওয়ার কারণে যে এটা র্যামটা কি হয়ে গেছে, ওভার হয়ে যাচ্ছে, এই জন্য স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হোক। তাহলে এখানে আমরা এটা এখানে ডাউনলোড হচ্ছে, এটা আসুক। এখানে আমরা কি ইউজ করলাম ইনপুট হিসাবে IB0, মানে IB0 মানে এটা কি বাইট অ্যাড্রেস। আউটপুটের ক্ষেত্রে বাইট ইউজ করছে কোনটা 4। এই সেম জিনিসগুলো আবার আমরা এটা কোথায় করছি, এখানকার ইন্টারনাল হার্ডওয়্যারে সেটআপ করছি। এবার ফ্যাক্টরি তো যে প্রজেক্টটা বসাইছি ওখানে আবার একটা PLC লাগবে না, ওই PLC-তে আমাদের এই সেম জিনিসগুলো দেখাতে হবে। তাইলে তো এরা একটার সাথে একটা কি হবে, কমিউনিকেশন হবে। তাহলে আমরা এখানে ইয়েস দিচ্ছি, এটা ডাউনলোড হয়ে যাক। ঠিক আছে, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এর পরবর্তী কাজ হচ্ছে কি, এই ভার্চুয়াল PLC-টার সাথে ফ্যাক্টরি এর সাথে কি করতে হবে, এবার কমিউনিকেশন করাতে হবে। এটা করাতে পারলে তখন ওখানকার সুইচ দিয়ে যখন আমি অন কমান্ড দিব, এই PLC প্রোগ্রামের মাধ্যমে ওই মোটরটা রান হবে। ঠিক আছে, এত স্লো হয়ে গেলে। আচ্ছা, এই যে এটা ডাউনলোড হয়েছে, এখানে এই যে চশমাটা চলে আসছে। ঠিক আছে, আমরা এটা আরেকটু করে বড় করে রাখি, যেটা তাহলে এখানে আমাদের আর কোনো কাজ নাই। এখন বর্তমানে আমরা এটা চেক করতে এটা দিয়ে করতে পারবো। এখন আমরা এটা দিয়ে তো আগে করছি, এটা দিয়ে করবো না, আমরা ফ্যাক্টরি দিয়ে করবো। তো এটার সাথে যখন ফ্যাক্টরি কমিউনিকেশন হয়ে যাবে তখন আবার আমার এইগুলো কাজ করবে না, তখন ফ্যাক্টরি থেকেই ফিল্ড থেকে ইনপুট আসবে। ঠিক আছে, এখন আমরা মিনিমাইজটাকে মিনিমাইজ করলাম। এবার আমরা আবার কোথায় যাব, ফ্যাক্টরিতে। তাহলে এখানে আমরা এটা আগে থেকে রেডি করা আছে। এরপর আমাদের কাজ হচ্ছে কোথায়, ফাইলে যাব, ফাইল থেকে ড্রাইভারস অথবা কিবোর্ড থেকে F4, পাশে লেখা আছে F4, এটা চাপ দিলে এই ড্রাইভার অপশনটা আসবে। ঠিক আছে, এখানে আসার পরে বর্তমানে এখানে নাম মানে কোনোটাই না সিলেক্ট করা আছে। এখানে আমরা যখন ঢুকবো এখানে একটা আমরা লিস্ট পাবো, মানে এই ফ্যাক্টরিতে কার কার সাথে কমিউনিকেশন করা যাবে। যেমন এখানে অ্যালেন ব্র্যাডলি দিয়ে আছে, না এটা কি আছে, অ্যাডভান্টেক USB, অ্যালেন ব্র্যাডলি, অটোমেশন সার্ভার, কন্ট্রোল IO, MHZ, মোডবাস, OPC, এভাবে আছে। নিচে আমাদের সিমেন্স আছে। ঠিক আছে, তো এখানে যা যা আছে এগুলো দিয়ে করা যাবে। তারপর আমরা এখানে যাবো, তাহলে আমাদের কোথায়, এখন আমরা কোনটা দিয়ে করছি, সিমেন্স 300। তাহলে আমাদের ঢুকতে হবে কোথায়, দেখেন আমরা যদি রিয়েল CPU দিয়ে এখানে কানেক্ট করাই তাহলে আমাদের ঢুকতে হবে কোথায়, S7-300 এটাতে। এখন আমরা কি রিয়েলটা দিয়ে ঢুকতেছি, আমরা ঢুকতেছি ভার্চুয়াল দিয়ে। তাহলে ভার্চুয়ালটার নাম কি, এখানে লেখা আছে S7 PLC সিম। তাহলে এই যে S7 PLC সিম, এটাতে আমাদের যাইতে হবে। ঠিক আছে, কারণ ডিফল্ট ভাবে এখানে এগুলো চলে আসছে কি I0 থেকে 3.4, তার মানে এখানে কয়টা, I2। আচ্ছা না, এখানে এত এগুলো আমাদের এত মুখস্থ করার দরকার নাই। এটা আমরা কোথায় পাবো, এই যে কনফিগারেশনে পাবো। কনফিগারেশনে গেলে এখানে কি আছে, এখানে 30, এখানে 29টা। ঠিক আছে, এগুলো ডিফল্ট ভাবে ছিল, আমাদের এতগুলো দরকার নাই। আমরা আমাদের এখানে কি কি ইউজ করছি দেখেন, IB0 এখানে আছে কয়টা, খেয়াল করেন, এটা ভালো করে বুঝতে হবে। এগুলো আমি আজকে হচ্ছে পুরোটা এখানে সময় দিচ্ছি, পরবর্তী কাজে আবার জিজ্ঞেস করেন স্যার এটা কিভাবে করছিলাম, তখন আবার আমার সময় লস হবে।
ঠিক আছে, ভালো করে বুঝেন। ভার্চুয়ালটা দিয়ে দেখ, আমার ওখানে যদি থাকে ওখানে যা আছে তা এখানে অ্যাড করতে হবে, ভার্চুয়ালে আছে তাও যদি যেটা দিয়ে করাই আর কি, যেহেতু আমরা ভার্চুয়াল সিপিইউ দিয়ে করাচ্ছি ওখানে যেগুলো আমরা ইউজ করতেছি ওগুলো এখানে শো করাবো। কি আছে এখানে আমাদের বাইট হিসেবে কি আছে, ইনপুট হিসেবে 0। এই যে এখানে অফসেট, এই যে বুলিয়ান ইনপুটের ক্ষেত্রে অফসেট হচ্ছে 0, এই যে এই 0টা যদি আমরা ইনপুট যখন এটা শেষ হয় যখন এর পরটাতে যাব তখন 1 হয়ে যাবে না, তখন এটা এখানে 1 হতে হবে। যদি কখন আমরা যদি এখানে 16টা ইউজ করি তাহলে আমরা শুরুটা করবো কোথা থেকে, 0 থেকে। 0-র পরে আমরা এখানে দেখাবো কয়টা, 16টা। তাহলে সে বুঝে যাবে যে এখানে 8টার পরে আরো 8টা আছে, টোটাল মিলে 16টা, 0.0 থেকে 1.5। ঠিক আছে, এখন আমরা এখানে ইউজ করতেছি কয়টা, শুধু 8টা। তাহলে আমি এখানে আপাতত কয়টা দেখাবো, 8টা। তাহলে টোটাল আছে 8টা। সে শুরু করবো কোথেকে, এখানে এই যে 0 থেকে 7 পর্যন্ত এখানে যাবে, কার আন্ডারে, অফসেট 0-র আন্ডারে, এটা যেটা আমরা কি বলি বাইট। ঠিক আছে, এবার আউটপুটের ক্ষেত্রে আমরা কি দেখাচ্ছি, এখানে কত, আমরা 4টা ইউজ করতেছি, যেহেতু আমাদের ওখানে ডিফল্ট ভাবে 4 ছিল আমি এই জন্য 4টা দেখাচ্ছি। এখানে আমরা কি করে দেবো, এটাকে 4 করে দিব। 4 সমস্যা নাই, এবার এগুলো আমরা পরে দেখবো। আপাতত দেখেন তাহলে এখানে কি হবে, এখানে কয়টা আছে, 8টা। এটা আমাদের এখানে চেঞ্জ করতে হবে, লিখতে গিয়ে ওখানে ভুল হয়ে গেছে, এখানে আমরা কি দিয়ে দেব, 4। ঠিক আছে, এরপরে এগুলো ডাবল ওয়াট ইনপুট, এগুলো হচ্ছে অ্যানালগের জন্য, আমাদের এগুলো কোনো ব্যবহার আছে না, এই জন্য আমরা এগুলো 0 করে রাখছি। এখানে কি আছে ডিফল্ট, এগুলো আমাদের দেখার নেই। এখানে আবার এগুলো ডাবল ওয়াট এগুলো কি, এগুলো যখন আমরা অ্যানালগ ইউজ করবো তখনকার বিষয়, এগুলো আমাদের হাত দেবো না, শেষ। এবার পিএলসি সিম এর ক্ষেত্রে ভিতরে আবার কি আছে, 1200, 1500, 300, এই 3টা আপনি পিএলসি সিম দিয়ে ইউজ করতে পারবেন। আমরা কোনটা দিয়ে ইউজ করতেছি, 300-র জন্য, যেহেতু আমরা স্টেশনের 300-র মাধ্যমে হার্ডওয়্যারটা সেট আপ করছি, এই জন্য 300-তে রাখলাম, এটা ডিফল্ট ভাবে 300-ই থাকে। ঠিক আছে, এটা স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা তাকে এটা আসুক। এখানে আরেকটা অপশন আছে O2 কানেক্ট, পিএলসি O2 কানেক্ট দিলে যদি আপনার এখানকার সেটিং এবং এখানকার সেটিং যদি ওকে থাকে তাহলে O2 দেওয়া থাকলে সে নিজে নিজে এটা কি করবে, কানেক্ট করে নিবে। আমরা প্রথমে ম্যানুয়াল করা শিখবো। ঠিক আছে, এবার আমরা একটু পিছনে যাই। এই যে 8টা এখানে সেটিং হয়ে গেছে, একটা আরেকবার দেখি। এখন এই যে এখানে 300 আছে, তাহলে আমার আর দেখার দরকার নেই, 300ই আছে। ব্যাক দিয়ে আমরা কি করবো এখন, এই যে এখানে একটা কি আছে, কানেক্ট। ঠিক আছে, কানেক্ট, এটাতে আমরা দিব এই যে পাশে একটা রাইট চিহ্ন আসছে, তার মানে আমাদের সফলভাবে এটা কি হয়ে গেছে, কমিউনিকেশন। এই কমিউনিকেশনটা করার দিকে অনেক সময় কি হয়, অনেক ঝামেলা হয়। এই জন্য এটা একদম স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝতে হবে। এইটা হওয়ার অর্থ হচ্ছে এখন আপনার একটা রিয়েল ইন্ডাস্ট্রি আছে, রিয়েল পিএলসি আছে, আপনি প্রোগ্রাম করছেন, দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে এখন আমার দেখেন ফিল্ডে আমি মোটর বসাই ফেললাম, প্রসেস বসানো, প্যানেলের মধ্যে পিএলসি বসাই ফেলছি। এখন যদি তার দিয়ে লাগাই না দেন সুইচের সাথে, তাহলে এটাকে চলবে, তারগুলা দিতে হবে না। তাহলে আমাদের সুইচ কি কি আছে, এখানে একটা স্টার্ট সুইচ, একটা স্টপ সুইচ। ঠিক আছে, এই যে এখানে অপশন আছে, এখানে দেখেন এই যে এখানে এটা দিলে আমাদের কি হয়, পিছনে কি আছে এগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, একটু স্লো হয়ে গেছে। এই যে এটা দিলে তাহলে আমার এখানে কি আছে, ইনপুট হিসাবে দুইটা কি আছে আমাদের, সুইচ। তাহলে আমাদের i0.0 তে আমরা স্টার্ট সুইচটা ইউজ করছিলাম, i0.1 এ কি ইউজ করছিলাম, 0.1 এ স্টপ সুইচ। তাহলে আমরা এই যে দেখেন এখানে আমরা যে যে ডিভাইস অ্যাড করব, ইনপুট হলে এগুলা এই পাশে চলে আসবে, আউটপুট হলে অ্যাকচুয়ালি এই পাশে চলে যাবে অটোমেটিক। আমরা ওখান থেকে খুঁজে এখানে অ্যাড করে দিতে হবে, যেগুলো দরকার নেই এগুলো আমরা এখানে অ্যাড করব না। যেমন আমাদের প্রথমটা হচ্ছে স্টার্ট 1, আমরা এটা ধরে এই যে প্রথমটাতে এইভাবে বরাবর এনে গায়ে গায়ে লাগাই দিব, সেল দিলে এটা ওখানে লাগে যাবে। যদি ভুল জায়গায় দেন তাহলে ভুল জায়গায় আটকে যাবে, ওখান থেকে আবার বের করে ওখানে লাগাই দিব। এবার আমরা স্টপটা ধরে এখানে দিয়ে দিব। আর একটা জিনিস দেখেন, অলরেডি স্টপটা কালারটা চেঞ্জ হয়ে গেছে না, এটার কারণ কি, এটা যেহেতু অনলাইনে, ফিল্ডের ক্ষেত্রে স্টপ সুইচ
কিসে আছে, এনসিতে আছে। সো ভিজুয়াল যেহেতু চলে আসতেছে অলরেডি, এখানে কালারটা দিয়ে আমরা বুঝতে পারতেছি, দেখেন ঠিক আছে। এই জন্য এখানে অলরেডি এটা কালারটা পরিবর্তন হয়ে গেছে, দিয়ে দিলাম। এখানে আউটপুট হিসেবে আমাদের কি আছে, এই যে 4 মিটার কনভেয়ারটা। তাহলে এখানে আমরা দেখবো কোথায়, এই যে বেল্ট কনভেয়ার 4 মিটার 1, এগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, মানে স্টার সুইচ স্টার, এগুলো আমাদের ইচ্ছে মতো আমরা নামকরণ করতে পারবো, ঠিক আছে। এটা আমি পরে দেখাবো। আপাতত আমরা এটা দেখি। এই যে বেল্ট কনভেয়ারটা ধরে আমরা জাস্ট Q4.0 তে আমরা বসাই দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এটা বসানো শেষ, আমরা ব্যাক দিয়ে দিব। এখন জাস্ট শুধু আমাদের কাজ বাকি আছে কি এটা রান দেয়া। এখন এটার সাথে পিছনে আমাদের অলরেডি পিএলসি প্রোগ্রাম করা আছে, এখানে আমরা এখন কমিউনিকেশনও করে ফেলছি। তাহলে এখানে স্টার্ট দিলে এটা চলার কথা। এখন আমরা একটু এটা চালাতে পারি কিনা দেখি। তাহলে এটা আমি আপাতত এইদিকে করে রাখি। এই যে এখানে আসে, এই যে মাউসটা এখানে আসছে, হাতের মতো হয়ে গেছে না, এটা যখন আসবে আমি এই যে চাপ দিব, ঠিক আছে। স্লো হয়ে গেছে আর কি, চালু হয়ে চলতেছে। এখন আমরা পিএলসিটাও এই অবস্থায় চেক করতে পারবো। আমি একটু এক কাজ করি, এটাকে মিনাস করি। এই পাশে আমরা ডাটাটা ওপেন করাই, এটাকে আমরা অনলাইনে নিয়ে যাবো। এই যে এই জিনিসগুলো করতে গেলে আমার সামনে কাছ থেকে আমি এটা আসলে একজন কে বলছিল, একটা হেডফোন আমরা বলছিল না, না না এটা বলছিল যে আশরাফুল ফ্রাইডে বেসিস, ওটা আমি যদি ওকে হয় তাহলে আমি একটা নতুন কিনে নিব, মানে একটা এই ধরনের মানে 2 মাথাওয়ালা আর কি। আমি এটার জন্য একটা কনভার্টার আনছিলাম, নিজের মাথা, এটা দেখি যে হয় না। ওইটা হলে কিন্তু আমার এগুলোর জন্য খুব ভালো কাজ করে। এখন যে স্লোটা হয়ে গেছে তার হবে না, যেহেতু এখানে র্যামটা কম, এটা র্যাম 16 GB, এটা 8। তাহলে আমরা দেখি এটা এখন দেখেন অনলাইনে যাচ্ছে না, কিন্তু এই প্রোগ্রামের আলোকে কিন্তু এটা চলতেছে। আমরা এখন স্টার্ট দিয়ে দেখি, স্টার্ট দিলাম, এটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এটা যখন একটু এদিকে আবার ফ্রি হয়ে গেছে, ঠিক আছে। আগে এটা আমরা একটু চোখে দেখি। আমরা পরবর্তী ক্লাসগুলো যেহেতু এই ধরনের প্রোগ্রাম এখানে করতে হবে, আমাকে অবশ্যই এটা দিয়ে নিতে হবে, কারণ এগুলো এখানে অনলাইনে একসাথে করতে হবে, নাহলে এগুলো আমি প্রোগ্রাম বানাতে পারবো না। এখানে একটা ডিভাইস অ্যাড করবো, ওইটা দেখে দেখে কিন্তু এখানে করতে হবে পরবর্তী প্রোগ্রাম। দেখেন একদম ওখানে যেমন রিয়েল ফিল্ড থেকে আমরা পাচ্ছিলাম, এখানেও দেখেন সেম পাচ্ছি। স্টপ সুইচের কারণে এখানে কি আসতেছে, এটা এনসি হয়ে বসে আছে। এখন আমরা যখন স্টার্ট দিব, এই যে স্টার্ট দিব, সাথে সাথে আমার দেখেন এই যে কমান্ডটা আসতে দেরি হচ্ছে আর কি। এটা স্লো হয়ে যাওয়ার কারণে স্ক্যানিং টাইমটা কি হয়ে গেছে, লো হয়ে গেছে, নাহলে কিন্তু এটা দেওয়ার সাথে সাথে নিয়ে ফেলতো। এখানে কি হতে মূলত এখানকার ইনপুট ডাটাটা প্রথমে এখানে আসবে, প্রোগ্রামে আসে, এটা চেক করবে, চেক করার পরে এই পাশে আসতে পারবে। যেটা মনে নেয় না, আমি আরেকবার দিচ্ছি, ধরে রাখি, এই যে ধরে রাখলাম, ছেড়ে দিলাম, এটা এখনো পর্যন্ত এখানে চেঞ্জ হয় নাই, কিন্তু এদিকে অলরেডি চলতেছে। এটা এদিকে আসলে লেসিং হবে, ঠিক আছে। তো এটা তো একটা এই ধরনের কিন্তু ছোট প্রোগ্রাম এরকম সেম ইন্ডাস্ট্রি কিন্তু আছে, একদম বেসিক একটা কাজ। তাহলে এখানে আরেকটা কি হয়, এই যে ল্যাম্প গুলো আমরা চাইলে জ্বালা রাখতে পারবো, ঠিক আছে। এই কাজটা আমি চাইলে এখন করে দিচ্ছি, অফলাইন নিয়ে যাচ্ছি, এটাকে অনলাইন নিয়ে যাচ্ছি। এখানে কিন্তু আমার অলরেডি এগুলোর পিছনে এখানে কিন্তু ল্যাম্প ডিফল্ট ভাবে আছে আমার, আর এখানে নতুন কোনো কাজ নাই, শুধু পিএলসি দিয়ে অ্যাড করবো, এখানে যাবে। এই যে দেখেন এটা অলরেডি এখানে অফ করে ফেলছে, এটা এখনো অনলাইনে গিয়ে তারপরে এটা অফ হচ্ছে। এখানে ল্যাম্প লাগাইতে গেলে আমাদের কি করতে হবে, জাস্ট এটা প্যারালালে আমরা দুইটা আউটপুট দিয়ে দিব, ঠিক আছে। প্যারালালি এসে এটা দিলাম, দুইটা আউটপুট, একটা নিচে আর একটা। তাহলে এটা হচ্ছে আমার অন ল্যাম্প Q4.1, এটা হচ্ছে Q4.2। এখানে আর কোনো কাজ বাকি আছে দেখে বলেন। আমি 4.1 হচ্ছে স্টার্ট ল্যাম্প, মোটর যখন চলবে তখন
গ্রিন ল্যাম্পটা জ্বলে উঠবে। স্টার্ট বাটন যেটা আছে ওইটার ভিতরে যে ল্যাম্পটা আছে এটা জ্বলবে। স্টপ বাটনটা মোটর যখন বন্ধ থাকবে তখন জ্বলবে। ওইটার জন্য আমরা প্রোগ্রামটা করতেছি। তাহলে এখন কি পুরোপুরি হয়েছে এটা? এখন তো এটা অন করলে এই তিনটা একসাথে জ্বলবে, বন্ধ করলে তিনটা অফ থাকবে। তাহলে এটাকে আমরা চাচ্ছি যে কি বন্ধ থাকা অবস্থায় এটা জ্বলবে। তাহলে এখানে আমরা কি ইউজ করবো? এখানে একটা এমন কি ইনস্ট্রাকশন আমরা দেখাইছি যেটা হচ্ছে, আপনি কেউ একজন বলেন। আমরা বিট লজিকে কিন্তু দেখাইছিলাম, এখানে একটা অপশন ছিল কি নট, মানে উল্টা কাজ করে। ইনপুটটা অফ থাকলে আউটপুটটা হাই, ইনপুট হাই থাকলে আউটপুটটা লো। তাহলে আমি জাস্ট এখানে কি ঢুকাই দিব? একটা এই যে এখান থেকে একটা নট গেট ঢুকাই, এই যে নটটা ঢুকাই দিব। নট গেট না, এটা নট ইনস্ট্রাকশন। এতটুকু দিয়ে আমরা এটা ডাউনলোড দিয়ে দিব। এইদিকে হোক। তাহলে এখানে আমাদের এখন কাজ বাড়ি, আবার একটু কাজ করতে হবে না? এখানে যেহেতু আমরা দুইটা আউটপুট বাড়াইছি, এই পিএলসি তেও দুইটা আউটপুট এখানে দেখাই দিতে হবে না? তাহলে এটা আমরা কোথায় পাবো? ফাইলে গিয়ে ড্রাইভার, এটাকে একটু নিচে নিয়ে আসি। তাহলে এইদিকে আবার দুইটা ল্যাম্প অ্যাড করতে হবে না? তাহলে এখানে আমরা দেখি এই যে একটা স্টার্ট বাটন ওয়ান লাইট, তার মানে এটা অন ল্যাম্প। এটা আমরা কোথায় দেখাছিলাম? Q4.1 এ। স্টপ বাটনের ল্যাম্পটা হচ্ছে কোথায়? এই যে এটা। এটা এখনো কিন্তু দেখেন, এই প্রোগ্রামটা যদি লোড হইতো তাহলে এটা কিন্তু অলরেডি এখানে জ্বলে উঠতো। এখনো জল ওঠে না, কিন্তু জন্য এখন এটা আমরা লোড এখনো করতে পারিনি। ঠিক আছে, এটা একটু রেডি হোক। আমাদের এই পাশে আর কোনো কাজ নাই। অনেক স্লো হয়ে গেছে। আমি এক কাজ করি, এটাকে স্টপ মোডে নিয়ে যাই। স্টপ মোডের মধ্যেও কিন্তু কি করা যায়? ডাউনলোড করা যায়। ঠিক আছে, আচ্ছা আসছে। আমরা এটা ইয়েস দিব। এটা এখন আমরা এটাকে রান দিয়ে দিই। তাহলে এখানে প্রোগ্রাম ঢুকছে। আমরা এটাকে কি করব? এই যে এটা অন দিলে দেখবো যে এখানে এই যে ল্যাম্পটা জ্বলে উঠছে। উঠছে কিনা? সাথে সাথে রেড ল্যাম্প জ্বলা। এটাকে আবার আমাদের কিন্তু আর দেখার দরকার নেই, এখানে কাজ নেই। ঠিক আছে, আমরা এটা থেকে আরেকটু জুম করি। এই যে এখান থেকে আমরা এই ল্যাম্পটা দেখতেছি। এইদিকে আমাদের এটাকে আমরা যদি দেখতে চাই, চশমাটা দিতে হবে। আচ্ছা, এদিকেরটা হোক। আমরা আপাতত এখানে আরেকবার ট্রাই করি। এই যে স্টার্ট যখন দিচ্ছি, অনেক স্লো। যে যখন স্টার্ট দিলাম, এই যে ল্যাম্পটা জ্বলে উঠছে, দেখা যাচ্ছে কিনা? এই ল্যাম্পটা ছেড়ে দিছে। তাহলে আমাদের প্রোগ্রাম ঠিক মতো আছে। ঠিক আছে, যখন স্টপ করে দিচ্ছি, এটা বন্ধ হয়ে ল্যাম্পটা বন্ধ হয়ে গেছে, এটা জ্বলে উঠছে। ঠিক আছে, এটা উঠতে উঠতে আমাদের অলরেডি দেখা হয়ে গেছে। তাহলে এই সিম্পল একটা কাজ দিয়ে আমরা শিখলাম একটা ফ্যাক্টরিও সফটওয়্যারকে শুরু থেকে একটা পিএলসির সাথে কমিউনিকেশন পর্যন্ত আমরা টোটাল একটা সিম্পল প্রোগ্রাম দিয়ে আমরা কিন্তু কি দেখছি, এটা প্র্যাকটিসটা করছি। আগামী ক্লাসে এবার আমরা রিয়েল কোথায় যাব? আমাদের পরবর্তী অপশন হচ্ছে কি কাউন্টার। আমরা গত ক্লাস টাইমার পর্যন্ত করছি। ঠিক আছে, আগামী ক্লাস থেকে আমরা কাউন্টারে ঢুকবো। ওখানকার যে স্লাইডগুলো আছে ওই অনুযায়ী আমরা ক্লাসটা আগাবো। ঠিক আছে, তাহলে আগামী ক্লাস থেকে আমরা এই সফটওয়্যারের সাথে এটাকে কন্টিনিউয়াস কি করব? প্র্যাকটিসগুলো আমরা এই সফটওয়্যারের মাধ্যমে করব। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এতটুকু। তাহলে আগামীকাল ক্লাস থাকবে। আমি এখন গ্রুপে মেসেজ দিয়ে দিব, আপনারা ফিজিক্যালি জানলেন। আগামীকাল ক্লাস হবে, পরশু দিনে ক্লাস হবে, টানা 3 দিন হবে আর কি। আল্লাহ হাফিজ।